আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দানা লাইফ। আজকের আমরা খুব ইম্পর্টেন্ট একটা স্পর্শকাতর আর কি একটা টপিক নিয়ে কথা বলবো, এবং এই টপিকটা নিয়ে কথা বলাটা অনেক জরুরি হয়ে গেছে বিকজ ইটস বিন ওয়াইল যে সবাই জিজ্ঞাসা করছে। এবং আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং একটা প্রোগ্রাম থাকে, আপনারা যারা যারা আমাদের আইএলটিএস এর কোর্স সম্পর্কে জানেন যে আমাদের একটা স্টাডি অ্যাবাউট কাউন্সিলিং এর একটা জায়গা থাকে, এবং এখানে আমরা স্টুডেন্টসদেরকে কোন দেশ ভালো হবে, কেন ভালো হবে, কোথায় যেতে পারবে, তার প্রোফাইল অনুযায়ী কোথায় অ্যাপ্লাই করা উচিত হবে, স্পন্সর কত করতে পারবে, কোন সাবজেক্টে হলে ভালো হবে, কোন সাবজেক্টের কনসিকুয়েন্স গুলো ভালো মানে জবের ক্ষেত্রে বা পিআর এর ক্ষেত্রে সুবিধা হবে, এই জিনিসগুলো সবসময় সবগুলো আলোচনা করে থাকি। তো এখন একটা হিরিক পড়ছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, একটা হাইপ উঠছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। কেনই বা হবে না, অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের বাংলাদেশে এসে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি হোক বা বিভিন্ন জায়গাতে হোক কিন্তু তারা ক্যাম্পেইনিং চালাচ্ছে। প্রচুর ইউনিভার্সিটিস ওপেন করে দিয়েছে, অনেক কম আইএলটিএস এর মানে স্কোর যেটা সেটা নিয়ে আলটিমেটলি অস্ট্রেলিয়াতে ঢোকা যাচ্ছে, পিটি দিয়ে ঢোকা যাচ্ছে, এবং যারা যারা মোটামুটি অ্যাপ্লাই করছে ভিসার রেশিও অনেক বেড়ে গেছে। আমি শুধু একটা জিনিসই বলতে চাই, এই জিনিসটাকে একটু অ্যাবনর্মাল কারোর কাছে মনে হচ্ছে না? আমি জানি যে আমাদের ভিতরে একটা অস্থিরতা থাকে, পারলে আইএলটিএস ছাড়াই বা যেভাবে হোক না কেন দেশের বাইরে গেলে একটু সবুজ ঘাস দেখবো, একটু অন্যরকম বাড়িঘর দেখবো, একটু রাস্তাঘাট একটু গোছানো দেখবো, এটা ওইটা ভালো লাগবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কনসিকুয়েন্স না চিন্তা করে আগাই তাহলে কি বড় বিপদ হতে পারে। আমি জাস্ট এখন একটা জিনিস বলছি, ক্যানাডাতে, ক্যানাডার কথা বলছি, ক্যানাডাতে জাস্ট কয়েকদিন কয়েকদিন আগ পর্যন্ত এই ক্যানাডাতে যারা যারা এসেছে তাদের মাথার মধ্যে একটা জিনিস ছিল যে ক্যানাডাতে অ্যাপ্লাই করব, ভিসা হবে, ক্যানাডাতে যাই পড়াশোনা করব, ওয়ার্ক পারমিট পাবো 3 বছরের, স্পাউস নিয়ে ভিসা হচ্ছে, এবং এরপরে পিআর। সবার এটা হচ্ছে, এই ধারণা থেকে সবাই কিন্তু মোটামুটি ক্যানাডাতে আসছে। এটা হইছেও, এটা হইছে। আপনারা যদি ভুলে না যেয়ে থাকেন, যারা অনেকদিন ধরে দেখছেন, ক্যানাডাতে একটা ছেলে নাম ছিল স্যামুয়েল, একটা ছেলে ক্যানাডার স্যামুয়েল নর্থ সাউথ থেকে পাশ করা ছিল। সে ক্যানাডাতে সবসময় ক্যানাডাতে আসবেন না কেন এটা নিয়ে ভিডিও করত। এখন লম্বা সময় ধরে তার কোনো ভিডিও নাই। ক্যানাডাতে এখনো অনেকেই ভিডিও করে বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, বিভিন্ন শহর থেকে ক্যানাডা এখনো ভিডিও করে। কেন যে বলে তারা আসতে আসতে, মানে এই স্যামুয়েল ছেলেটা একটা অনেস্ট ছেলে। এই ছেলেটাকে আমি দেখছি একটা অনেস্ট ছেলে। যখন ক্যানাডাতে ভালো অবস্থা ছিল, ক্যানাডাতে হাজব্যান্ড ওয়াইফ মিলে 2 লাখ টাকা সেভ করা যেত, এরকম পর্যায়ে ছিল। ক্যানাডায় বসে কেন আসবেন না? ক্যানাডায় আসেন আসেন আসেন। 2 লাখ, $2,000 পর্যন্ত এই উইন্ডসর শহরে সেভ করা যেত। তো কেন আসবেন না, কেন আসবেন না? আসেন আসেন আসেন। সে ভুলে গেছে প্রচুর। কিন্তু যখন থেকে ক্যানাডার মাথা মাথা খারাপ হয়ে গেল, সে খারাপ হয় নাই বেসিকলি, এই একই জিনিসই হয়েছে যেটা এখন অস্ট্রেলিয়া হচ্ছে, এরকম জিনিসই হয়। সেটা এখন শুধু ক্যানাডাতে না, এর আগে ইংল্যান্ডেও হয়েছে। টিয়ার 4 একটা ভিসা ক্যাটাগরি ছাড়ছিল, পরে খুঁজে খুঁজে একটা একটা করে 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 বাইর করে দিছে সব জায়গা থেকে। আমার একটা ছোট ভাই বলছে কি, ভাই রেস্টুরেন্টে কাজ করতাম, উপরে যাই শুয়েছি কোন একটা ছোট্ট রুমে, পুলিশ ওইখানে ঢুকে ওই জায়গাতে ঘুমের মধ্যে তো উঠাই দিয়ে তারপরে এয়ারপোর্টে নিয়ে আসছে। তো আমি একটা জিনিস সবাইকে শুধু বলতে চাই যে অস্ট্রেলিয়া, এখন সবাই যে আমরা যাচ্ছি এতগুলো টাকা খরচ করে, মানে একটু একটু জাস্ট না চিন্তা করেন যে আলটিমেটলি আমি যে যাব, মানে এত মানুষ ঢুকতেছে, তো গেলে আমার আলটিমেট কনসিকুয়েন্স কি, আমার আলটিমেট গোল কি, আলটিমেটলি আমি কিভাবে কি করব, জবের জন্য কি ধরনের পয়েন্টস লাগবে, পিআর জন্য কি ধরনের কি লাগবে। এখন আমি যদি ধরেন, মানে একটা ছেলেকে আমি কয়েকদিন আগে একটা হিসাব দিচ্ছিলাম, ও বললো ভাই গাড়ি কিনছি উবার করে, তো আমি মাসে এই এত টাকা পাই। তাই আমি বললাম যে প্রতি মাসে যে গাড়িটার সেলভেজ ভ্যালু কমতেছে, প্রতিটা মাসে যেটা অপচয় হইতেছে, প্রতিটা মাসে যে সার্ভিস কস্ট হচ্ছে, প্রতিটা দিন যে এই প্রত্যেকটা ট্রিপে তোমার তেল খরচ হচ্ছে, তুমি এগুলো না ধরে যদি বলো যে ভাই আমি তো টাকা পাইতেছি, তাহলে তো হবে না। 30 লাখ, 35 লাখ, 40 লাখ টাকা দিয়ে আমরা অস্ট্রেলিয়া পড়তে যাচ্ছি। 40 লাখ টাকা যদি প্রতি মাসে 1 লাখ টাকা কেউ জমায়, তাও তো 40 মাস লাগবে এটা তুলতে। 1 লাখ যদি জমাইতে পারে, কামাইতে না জমাইতে পারে, 30 লাখ টাকা দিয়ে যে পড়বো 30 মাস লাগবে, 40 মাসে কত মাস, 40 মাসে কয় বছর? তো ওয়ার্ক পারমিট কতটুকু দিবে? তারপরের ব্যাপারটা কি, কই যাব? এখন টাকা অনেক আছে, যাইতে ইচ্ছা করতেছে, হুজুকের মাথা যেখানে যাই সেখানে যাই, এটা একটা বিষয় আছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। দেখেন ম্যাপটা না অনেক সুন্দরভাবে সাজানো,
পৃথিবীতে সবসময় কোনো না কোনো জায়গায় একটা অস্থিরতা আছে। পৃথিবীতে কখনো না কখনো কোনো না কোনো ইউনিভার্সিটিতে টান দিবে, কোনো সময় আমেরিকাতে হিউজ পরিমাণ স্টুডেন্ট টান দিবে, কোনো সময় কানাডাতে হিউজ পরিমাণ টান দিবে, কোনো সময় ডেনমার্কে হিউজ পরিমাণ টান দিবে, কোনো সময় ইউকেতে হিউজ পরিমাণ টান দিবে। কোথাও না কোথাও সবসময় গেট খোলা। কিন্তু আমি কেন অস্ট্রেলিয়ার কথা বলতেছি, যত ধরনের মানুষজন আপনাদেরকে বলবো অস্ট্রেলিয়াতে দেখবেন অ্যাফিলিয়েশন আছে। তো একটা স্টুডেন্ট গেলে তো ভাই মানে 10%, 15%, 20% পর্যন্ত কমিশন পাবে তারা। আপনি আমার যদি এজেন্সি থাকে আর আমার যদি অ্যাফিলিয়েশন থাকে, অস্ট্রেলিয়ার আবার ব্যাপার আছে। অস্ট্রেলিয়ার আবার ইউনিভার্সিটিগুলো থেকে অ্যাফিলিয়েশন পাওয়ার কিন্তু একটা ঝামেলা আছে। ওইখানে আবার একটা নাম্বার টাম্বারের ব্যাপার আছে, একটা লাইসেন্সের বিষয় আছে, সবাই পায় না। তো একজনের পোর্টাল ইউজ করে অনেকে ইউজ করে। এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার বিষয় আছে, যাই হোক ওইটা পরের কথা। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে আপনি অস্ট্রেলিয়াতে ধরেন এরকম ভাবে আপনি গেলেন, যাচ্ছেন, তাদের একটা বিজনেস হবে, কারণ তাদের টাকা লাগবে বা হোয়াট এভার, এটা হচ্ছে ওইটা হচ্ছে। আমি সেদিক দিয়ে বলতেছি না, এখানেও বিজনেস হচ্ছে, সব জায়গায় বিজনেস করছে, আমি নিজেও বিজনেস করি, আইএলস করে। কিন্তু বলতেছি যেটা, যে আপনি যে যাবেন আপনার দিক থেকে একটু চিন্তা করতে হবে। তো তো আপনি তো গেলেন সেখানে, সে যে হবে সে তো বলবেই, কারণ তার তো একটা বেনিফিট আছে, সে বলবে, স্বাভাবিক ব্যাপার। আর খারাপও তো না, তো আপনারা পারেন, আপনি যেতে যাচ্ছেন যাচ্ছেন। কিন্তু এই যে অস্ট্রেলিয়ায় হিরিক পড়ে যাচ্ছে, যে একবার চিন্তা করেন আর কি। আমাদের যে স্টুডেন্ট আছে, প্রত্যেক স্টুডেন্ট, এক একজন স্টুডেন্টকে আমি এক একভাবে বুঝাই, এক এক স্টুডেন্টকে এক একভাবে বুঝাই। যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করছে, ওরে আমি কেমন বলবো তুমি স্কলারশিপের জন্য আমেরিকাতে এমআইটিতে কাজ করো, যদি ওর কোনো পাবলিকেশন না থাকে, যদি ওর কোনো কিছু না থাকে। আমি কাউকে ছোট বড় করতেছি না। ওর যেই স্টেজটা থাকবে, সেই স্টেজের পরের ধাপটা কি হবে, এটাই হচ্ছে কি ওর জন্য মেন্টরিং। যে এইখান থেকে যাও, তুমি একসময় এমআইটিতে পড়তে পারবা, বাট তোমার প্রথম স্টেপটা এমআইটি না। প্রথম স্টেপে তোমাকে নিবে না। যার সিজিপি 3 এর নিচে আছে, 2 আছে, তাদেরকে নিবে একটা ভালো ইউনিভার্সিটি। আবার এদিকে আমার আরেকটা স্টুডেন্ট ছিল, অর্ণব। অর্ণব, হ্যাঁ, আসুল্লাহ থেকে পাশ করছে, আইএলস করছে, তারপরে জিআরই ওকে, এখন পাবলিকেশনস আছে, এখন ফুল ফান্ডেড ইয়াতে পড়াশোনা করতেছে। তো আমার কোন জায়গায় আমি আছি, সেখান থেকে আমি নেক্সট স্টেপে যাব। এখন আমি ওইদিকে যাব। আমার একটা ছোট ভাই আছে, আমি নাম বলবো না, সেই ইউনিভার্সিটি থেকে সে বিবিএ কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে আমি মিরপুর পল্লবীতে তার আমি দেখতেছি যে কিরে তুই এই জায়গায় কি করস, ভাই আপনি দেশে আসছেন কবে? আসছি, যে হোয়াট এভার, এই জায়গায় বলে ইন্টারভিউ দিয়ে আসছি। কোথায়? সেলসে। ভালো কথা, কোথায়? স্বপ্নতে। আমার বাহ চমৎকার, কি পজিশন, কি স্যালারি, আশেপাশে কি খাওয়া? মনে হইতে ভাই সেলসের যে সেলসম্যান আর কি, 15,000 টাকা এরকম, বুঝছই তো ভাইয়া, শুরু তো করতে হবে এরকম ভাবেই। ওইটু পরে একটু হয়ে গেছে যে ভাই আসছে কানাডা থেকে, ইউনিভার্সিটিতে পড়াটারে বা হোয়াট এভার। হ্যাঁ, এই যে জায়গাটা, এই জায়গাটাতে যদি সে এখন অস্ট্রেলিয়াতে না, সে যদি এখন মানে হুলুলামা না কোন জায়গাতে যদি যায় পইরা, যদি সে 30,000 টাকা ইনকাম করে, তাহলে অবশ্যই সে যাবে, অবশ্যই যাবে। যাও, তোমার এখানে ক্যারিয়ার, তুমি এখানে নেক্সট স্টেপে যাও, তুমি এখান থেকে আস্তে আস্তে করে আগাও। এখন এই জায়গাতে যদি না যে, মানে এই জায়গায় যদি এখন সবাই আমরা যেতে চাই, সবাই যদি আমরা এক কায়দায় ফেলে দিতে চাই, তাহলে না, কখনোই না, কখনোই না। সো আমরা যারা যারা মনে করছি যে এখন একটা ভালো স্কোর করে অস্ট্রেলিয়াতে চলে যাব বা কিছু, আমি সবাইকে আবার একটু বলি কানাডার বর্তমান অবস্থা একটু শুনে নেন। বলছি না যে এরকম হবেই, কিন্তু কানাডাতে আমি আশেপাশে একটা জাস্ট উদাহরণ দেই। 2000, আমি যদি ভুল না করে থাকি, 21-এ আসা, দাঁড়ান, 21-এ আসছে, 22-এর অর্ধেকে শেষ করছে, 23, 24, 25-এ, হ্যাঁ 21-এ আসা স্টুডেন্ট আসছে, মাস্টার্স করছে 16 মাসে, ব্যাক টু ব্যাক 4 সেমিস্টারের, তারপরে ওয়ার্ক পারমিট 3 বছরের, এইখানেও পিআর সেট করতে পারে নাই। এখন সেই স্টুডেন্টের হাজবেন্ড চলে যাবে আবার স্টাডিতে, আর সে আবার ওই স্পাউসে থাকবে, আর 2 বছর আছে, যদি মিলাইতে পারে তাহলে পিআরটা পাবে। একটা উদাহরণ বললাম আর কি। 2024-এর সেপ্টেম্বরের পর থেকে মাস্টার স্ট্রিমে পিআর এর জন্য কোনো ওআইএনপি, যেটা অন্টারিও ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম, এইটার যে একটা মানে ড্র, এটা ছাড়েই নাই 2024-এর সেপ্টেম্বরের পর থেকে, পুরো 25-এ ছাড়েই নি, 22-এ 23-এ মুড়ির মতো ছাড়ছে, প্রতি 2-3 মাস পর পরই ছাড়ছে, যেই আসছে পিআর পেয়ে গেছে। ওই 22-23 যখন দেখছে মানুষজন, দেখে হুমড়ি খায়, যখন ওই 22-23-এ আসছে, তাদের অবস্থা কিন্তু এখন খুবই খারাপ, খুবই খারাপ। শুধুমাত্র পিআর বা সেটেলমেন্টের জন্য না, জবও নাই,
জব নাই। টরন্টোতে একটা জায়গা আছে, টরন্টোর পাশে স্কারবোরো যেখানে বাঙালি পাড়া, এখানে একটা জায়গা আছে ড্যানফোর্থ, যেখানে সব বাংলাদেশ। আপনারা যদি একটু পারেন, একটু আজকে ইউটিউবে সার্চ করেন তো ড্যানফোর্থে বাঙালিদের অবস্থা কি, বা অন্যদের দেখতে পারেন, কারণ ওই এলাকাটা বাঙালি তো, আমি জাস্ট বুঝাইলাম। অনেক বাংলায় কথা বলছে, জবের বিষয় কি নাকি, রাস্তায় রাস্তায় মানুষজন বসে আছে, চাকরি নাই, রাস্তায় রাস্তায় বসে আছে। আমার একটা ছোট ভাই আছে, আমি কিছু ভিডিও করি, আমি বলি ডোন্ট গেট মি আদারওয়াইজ, ঠিক আছে? দান দুই রকমের হয়, একটা হচ্ছে গোপন, জানবে না, এক হচ্ছে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য। এখানে প্রচুর ছেলে পেলে উইন্ডসর আসছে, আমি আসছি 2016 সালে এই উইন্ডসর শহরে। আমি তারপর থেকে স্টুডেন্ট যারা আসে তাদেরকে হেল্প করি। আগে আমি ভিডিও করতাম না, পরে আমি ভিডিও করা শুরু করছি, কারণ কি যে এরা যারা আসছে এদেরকে হেল্প করা উচিত। দেখো এখানে অনেক এসে অনেক অনেক প্রবলেমে পড়ে। এমন ছেলে আসছে ধরো ওভেনে খাবার গরম করতে পারে না, এই ছেলে কানাডায় আসছে, তো হেল্প করছি। তো ওরকমই একটা ছোট ভাইয়ের কথা চাচ্ছি আমি বলি। একটা জায়গায় আমাদেরই এক বাঙালি আপার ওইখানে সে জব শুরু করছে, যেখানে কানাডাতে ওই সময় $16 পার মিনিমাম আওয়ার, $16। তো এখানে ক্যাশে করলে একটু কম দম দেয়, এটা আমরা সবাই জানি, ক্যাশ, হ্যাঁ, সিনের বাইরে। তো ওরে $8 রাখছে পার আওয়ার, $8। তাহলে 8 ঘন্টাতে 8টা $64 কম, বা 7 ঘন্টাতে 7টা $56 কম। কেন এটা হয়েছে? কারণ ওর চাকরি নাই, ও 10 জায়গায় অ্যাপ্লাই করছে। প্রথম কথা স্কিল নাই। আপনাদের মধ্যে সবাই কোনো মতে 6.5 দিয়ে আসে, আরে ভাই 7 পাওয়ার পর আসার পর আমাদের এখানে আইএলস করতেছে, অনেক জায়গায় আইএলস করতেছে, স্কিল ডেভেলপ হচ্ছে না বলে চাকরি পাচ্ছে না। সেগুলো নিয়ে পরে কথা বলবো, সেগুলো নিয়ে পরে কথা বলবো। বারবার বলি সবাইকে যে স্কিল বলতে কি ভাই, স্কিল কি বলেন তো? স্কিল আর কিছু না, ইংলিশে স্পিক করা শুরু করেন, আর কিছু লাগবে না। কথা বলতে জানতে হবে, কথা কন, যে আমি ইংলিশে কথা বলতে পারি। আপনি আমার নিবেন, ব্যাংকে যাচ্ছেন, এখানে জবে যাচ্ছেন, কেন আমার নিবেন? এই যে আগরুম বাগরুম বলে দিলাম আর কি, কথা শেষ। ইংলিশ স্পিক করা শুরু করেন, স্কিল আর অত পরেরটা পরে দেখা যাবে। ও আসলে দেশে বুঝবেন এক্সেল শিখতে হবে না কি শিখতে হবে, সিক্স সিগমা শিখতে হবে নাকি অন্য কিছু শিখতে হবে, ব্যাংকিং এর জন্য কি শিখতে হবে, ইয়ের জন্য কি শিখতে হবে। আগে কথা বলার জায়গা করেন। কোনো মতে আইএলস টাইলস দিয়ে আসেন, আসার পর একটা কথা বলতে পারেন না ইংলিশে ঠিক মতো, এরপরে থাকেন বাঙালি পোলাপানের সাথে ঘোরাফেরা করেন, তারপরে যে জবে যান, জবের মধ্যে তো যায়, মানে বললাম না কিসের মতো খাটাখাটি হয়, 8 ঘন্টা 9 ঘন্টা। এই জায়গায় এসে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারলো তো কেউ ডেস্কও পাবে না। এখানে এসে 8 ঘন্টা দাঁড়ায় থাকার চাকরি করতে হবে, যে হনু আসুক, যে হনু আসুক। এইচএসবিসি ব্যাংক থেকে আসছে, 3.5-4 লাখ টাকা বেতন, এই জায়গায় এসে টিম মর্টনে কাজ করছে, আইসে পরে কান্নাকাটি করছে, কারণ যার চাকরি নেই তো, সেইখানে আবার স্কিলও নাই। যাই ওইগুলো কথা বাদ দিচ্ছি। তো ক্যানাডাতে এখন হলো এই অবস্থা যে $16 বেতনের জায়গায় তো $8 ক্যাশে জায়গায় কাজ করতে হয়েছে, কারণ চাকরি নাই। স্টুডেন্টসদের এই হলো অবস্থা। এত স্টুডেন্টস ঢুকছে ইন্ডিয়া, বাংলা। এই যে আপনার আজকে যদি দেখেন, একটু সার্চ করেন অ্যান্টি ইমিগ্রেশন, অ্যান্টি ম্যাস ইমিগ্রেশন, ম্যাস লিখছে ক্যানাডাতে 22-23 মানে কোভিডের পরপরই যে কি লেভেলের মানুষ আনছে। এখন ওই দেখে যারা যারা আসছে 23-এ, ওরা কট, পুরা কট। আর এত টাকা খরচ করে দেশের বাইরে আসছে, আপনাদের কাছে কি মনে হয় যে এত টাকা খরচ করে দেশের বাইরে আসলে সে আইসে এখানে তার দুর্ভোগের কথা সবাই সাথে সামনে বলবে? আমি ক্যানাডায় আসেন বলি না, ভিডিও তৈরি করি না, লাইভ করা বাদ দিয়ে দিচ্ছি, কারণ আগে বলতাম এখন ক্যানাডায় আসেন লাইভ করি না। ঠিক স্যামুয়েলও বাদ দিয়ে দিচ্ছে। স্যামুয়েল নামে একটা ছেলে আছে, কেউ কি চিনছেন? স্যামুয়েলের ভিডিও কেউ কি দেখছেন? কখনো দেখছেন? একটা ছেলে স্যামুয়েল নাম, প্রচুর কাজ করছে কানাডার জন্য, সবার ইন্টারভিউ নিছে, কথা বলছে। আর এখনো কিছু খাইস্টা আছে যেগুলা নির্লজ্জের মতো এখনো বলে যাচ্ছে কানাডা আসেন, কানাডা আসেন, কানাডা আসেন, কানাডায় এই প্রোগ্রাম, কানাডায় ওই প্রোগ্রাম, কানাডায় হ্যান হবে, কানাডা ত্যান হবে। কারণ কি? তাদের ব্যবসায়িক স্বার্থ আছে। এখন আমি তো এগুলো বলি না, কিন্তু দেখি, বলার বয়স অনেক আগে পার করে ফেলাইছি, আস্তে আস্তে বড় হচ্ছি তো, এগুলো আর বলার মতো। দেখি এখন বুঝি যে কে কি কাজে ঘুরে, সবাই সব কাজেই ঘুরে, সবাই ধান্দা বুঝে। তো এরা হলো গিয়ে চোখে কোনো পট্টি নাই এমন ধান্দা কেন না এখনো আসে। স্টাডি ভিসার জন্য বলে কাউন্সিলিং লাগে, এটা কোনো কথা? স্টাডি ভিসা মানে, যাক এখন ওইগুলো বাদ দিই। এই স্যামুয়েল দেখেন, এই একটা সময় নর্থ সাউথের স্টুডেন্ট ছিল, ধুমায়, সিলেটের ছেলে, জান প্রাণ দিয়ে মানুষের জন্য কাজ করছে। আমি দেখছি ভিডিও, হ্যাঁ, আমারও চ্যানেল, ওর চ্যানেল। হ্যাঁ, হয়তো বা অনেকে বলতে পারে ভাই আপনার তো কম্পিউটার টাইপের একজনই ছিল, কারণ আপনিও এগুলো নিয়ে কথা বলছেন, সেও বলছে, দুইজন চ্যানেল, আপনার কখন একসাথে হন নাই। কিন্তু আমি বলতে বাধ্য যে জান প্রাণ দিয়ে সে কাজ করে গেছে। সিলেটের ছেলেটা যে ক্যানাডায় আসেন সবাই, তখন ক্যানাডার ব্যাপার ছিল,
কানাডাতে যেই এই ঝামেলাগুলো শুরু হলো সে আর ভিডিও করে না, তার চ্যানেল বন্ধ। আপনারা দেখেন একটু, আমি প্রমোট করে দিলাম, যান, চ্যানেল বন্ধ। কি বলবে, কি বলবে, কেনই বা বলবে? তো আমি একটা কথাই বলতে চাই সবাইকে, যে এখন যে আপনারা অস্ট্রেলিয়া যাচ্ছেন, ভাইরে ভাই, বাংলাদেশে দুর্ভোগ হইলে বাংলাদেশে একটা বাসা ভাড়া 20,000-30,000 টাকাতে থাকা যায়। কেন এইসব জায়গাতে একটা ছোট রুম, এই যে রুমটার একটা রুমে থাকবে না, এটা তো আমার ধরেন একটা বাসার রুম, এরকম এক রুমে থাকতে গেলে আপনার $600 $700 কিন্তু খরচ যাবে। এক রুম ভাড়া নিয়ে থাকবেন 70,000 টাকা 60,000 টাকা খরচ, ছোট্ট একটা রুম, শেয়ার্ড বাথরুম, শেয়ার্ড কিচেন, শেয়ার্ড সবকিছু। ইন্ডিয়ানা তো পারলে এক রুমের মধ্যে 4 জন থাকে, এক খাটার ভিতরে 3 জন থাকে। আমরা আবার বাংলাদেশিরা তো পারি না, তাও পোলাপাইন এখন বাধ্য হয়ে করতেছে, আমি দেখছি পোলাপাইন এখন বাধ্য হয়ে এটা করে। সো বাইরের দেশে আসার পরে যদি চাকরি না থাকে, যদি আলটিমেটলি সেটেলমেন্ট না হয়, সেটার প্যারা যে কি, সেটার যে অবস্থাটা কি, এটা যারা বাইরে আসে নাই, বাংলাদেশ থেকে বড় বড় গলা চিল্লায় কথা বললে হবে না। তো যে জীবনে অস্ট্রেলিয়াতে যায় না, সে অস্ট্রেলিয়া জিনিস বুঝবে কেমনে? যে জীবনে ক্যানাডায় আসে না, সে ক্যানাডা জিনিস বুঝবে কিভাবে? আমার কথা হচ্ছে এইটা। তাকে তো ক্যানাডা আসতে হবে, ভিজিট ভিসা হোক বা হোক। এই যে মানুষজন যারা যারা বলতেছে যান অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া যান, অস্ট্রেলিয়া যান, অস্ট্রেলিয়া যান, আপনি একটু ঘুরে দেখেন অ্যাফিলেটেড কি না। যে অ্যাফিলেটেড না তারে বলেন তো ভাই কোন দেশে যাবো, সোজা কথা, আর কিছু না। ক্যানাডাতে দেখেন ভাই, মাথা ঠান্ডা করে বুঝেন, চেষ্টা করেন। এই সাদারা এরা খাবে, এটা লেবার লাগবে। লেবার কই থেকে নিবে মানুষজন? লেবার লাগে কোথায়? এই যে অ্যাসাইলাম দিচ্ছে, যে এদের দিয়ে কি করাবে? লেবার করবে, আমাদের এডুকেশন নাই তো। ভিজিট ভিসায় মানুষ হচ্ছে, এরা এরা পাসপোর্ট দেখে জানে না। আরে ভাই, মোটর মেকানিক ভিজিট ভিসা চলে আসছে ক্যানাডার মতো জায়গায়। ক্যানাডা যেই দেশের ভিসা লাগলে আপনার অন্য কোনো দেশের ভিসা নাকি আমরা জানতাম যে কোনো ভিসা আটকাবে না। ক্যানাডা ভিসা লাগছে, সব ইউরোপের সেনজেন পাওয়া যাবেন, আমেরিকা পাওয়া যাবেন। সেই দেশে ভিজিট ভিসা আসছে মোটর মেকানিক, 22-23 ধরে 23-24 হুর হুর করে ঢুকছে। এই জন্যই তো আমার র্যালি নামছে, সাদারা এখানকার ইয়ারা রেসিডেন্টসরা র্যালি নামাই দিছে। এক গাদা মানুষ তো পকেটে প্রচুর টাকা ঢুকছে, বাট সেইটার বাইরেও এই যে এতগুলো মানুষ ঢুকছে, এদের ডিগ্রি নেই, কিছু নেই, এরা এসে সবাই কি করছে? অ্যাসাইলেম করছে। কানাডা সরকার কি এত বোকা? এরা কি জানে না যে এই লোকটা কি নাকি, এই লোকটার প্রোফাইল কি, ফেক ডকুমেন্ট কি না? এরা সবাই জানে, সব জানে এরা। এই দেশে লেবার লাগবে, লেবার নাই। তার আগে দেখেন আপনি অনেকদিন লেবার সংকট, লেবার সংকট, লেবার সংকট, লেবার নাই। লেবার কি? এই দুবাই দেশকে দুবাই তৈরি করছে কারা? এই সিঙ্গাপুর তৈরি করছে কারা? দুবাই কারা তৈরি করছে? সাদারা এসে ইমারতের ইট গাচ্ছে নাকি ক্রেন দিয়ে সবকিছু করছে? মানুষ লাগছে। মানুষটা কই থেকে আসছে? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল। আর এইসব জন্যই তো আমাদের দেশে এখনো ঘোরা করে রাখছে ব্রিটিশ ইংলিশ টু বাংলা শিখায়। আমি যখন পড়াই, আমি একদিন ক্লাস নিব, গ্রামার কাহাকে বলে সুন্দর করে শিখাই দিব, ফ্রি। গুড নিউজ, আমাদের বেসিক গ্রামারের কোর্সে আমি ফ্রি দিব এই 2026 জানুয়ারির জন্য, যেটা আমাদের এখানে এখন 3,000 টাকা করে আছে, এখন 2,400 টাকা ফ্রি দিব সবাইকে। আপনারা একটু পেজে চোখ রাখেন, এই গ্রামার করেন, লিখিত দিতেছি, জীবন ইংলিশে সমস্যা থাকবে না। কারণ কি, বাংলা টু ইংলিশ শিখাবো, যেটা আমি এখানে শিখছি। এখনো আমাদের দেশে ইংলিশ টু বাংলা ব্রিটিশ লেভেলে শিখায়। কেন শিখায়? বহুত কিছু শিখে উল্টা পাল্টা কেন শিখায়? খোরা করে রাখো, কারণ কাজের বুয়া লাগবে তো। কার লাগবে? আমেরিকাদের লাগবে তো। কারণ না তো কাজের বুয়া হইতে হবে। আপনার কাজের বুয়া যদি গার্মেন্টসে কাজ করে, আপনার তো অনেক পড়ে, কারণ ও তো গার্মেন্টস চলেছে, ঘরে কেউ কাজ করে না, এদের ডিমান্ড বেড়ে গেছে। আমেরিকা তো লাগবে। তো এই হলো আমরা লেবার, ওইসব দেশ থেকে আনছে। তো যারা যারা আসছে, এরা আসছে অ্যাসাইলাম করছে, এরা কিছু তো খাইতে হবে, কিছু তো করতে হবে। এরা কি করবে? এই যাবে কনস্ট্রাকশনের কাজে, এই যাবে লেবারের কাজে। তো ব্যাপারটা এইভাবে খাবে না, এইভাবে ঘুরে খাবে। সাদাদের অথবা ওয়েস্টার্ন কান্ট্রিদের স্টেপগুলো আপনাকে বুঝতে হবে, কোন স্টেপের পর কোন স্টেপ নিচ্ছে, কি নিচ্ছে। আপনি এতগুলো টাকা দিয়ে আপনি কোনো আনসার্টিনিটির ভিতরে কেন থাকবেন? চাইতে পারলেই হয়েছে এরকম, জানি আপনাদের খবরদার এরকম জানি টেন্ডেন্সি না থাকে। আমি একটা জিনিসই বলি, যে বিদেশে যাইতে পারলেই সবকিছু হয়েছে না। বিদেশে কি পিএস কাটবো নাকি? আমার যত স্টুডেন্ট আছে আইএলস এর প্রতি ব্যাচের প্রথম ক্লাসে আমি প্রত্যেকবারে একটা জিনিস সবাইকে বলি, যে বিদেশ যাইতে পারলেই শেষ, এইটা জানি না হয়। এটা তো লেবাররা করছে, আমরা কেন এটা করবো? তোমরা এখানে শিক্ষিত ছেলে পেলেরা সবাই, তোমরা কেন করবা? তোমরা কি এখানে অশিক্ষিত নাকি? বিদেশ ভাই পাড়ায় দেয় না কোনো মতে, তারপরে এটা এটা বিদেশ বিদেশ বিদেশ, এটা তো ফালতু কথা। তুমি তোমাকে আপডেট করতেছো, সেই জন্য দেশের বাইরে যাচ্ছ। তুমি আরো আপডেট করো, তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি সেখানকার জবের জায়গায় যাও, স্কিলস গুলো সেট করো, সেখানকার সোসাইটির সাথে মেশো, সেখানকার কালচার বোঝার চেষ্টা করো। তুমি তোমার যেখানে পজিশন, যেখানে জব করবে, সেখানে তুমি প্রমোটেড হতে থাকো, সেই জায়গায় যাও। তুমি যদি তোমার একটা সার্টেন একটা সিকিউরিটি ফিক্স করতে পারো,
তোমার দ্বারা যদি আশেপাশের মানুষজন বেনিফিটেড হয়, তোমার দুইটা কথা জানি মানুষ শুনে, না ভাই বিদেশ পাঠা দেন, কোনো মধ্যে পিএস মিস কাটে দেবো, এই কেন চিন্তা থাকবে? তো যাই হোক, সবার চিন্তা আমি সরাতে পারি না, কিন্তু আমি একটা জিনিসই বলতেছি, এই ছেলে পেলের ক্যানাডাতে এখন এই অবস্থা। ক্যানাডাতে অবস্থা ভালো না মানুষের, যেটা বাস্তব। পিআর সার্টেন হয় না এখনো, ছেলে পেলে কয়েকদিন আগে ওয়ার্ক পারমিটে আসতেছে না, দেশে যেতে পারেনি, এত খারাপ লাগছে। ওয়ার্ক পারমিট নাই, 6 মাস লাগবে ওয়ার্ক পারমিট আসতে, বাইরের মধ্যে দেশে যে কেমনে যাবো? 1.5 বছর ধরে মাস্টার্স করছে, 2 বছর ধরে মাস্টার্স করছে, এখন আরো 1.5 বছর, 6 মাসের জন্য আরো আটকে যাচ্ছে, ওয়ার্ক পারমিট আসতেছে না, আসতে সময় লাগবে। একবার গেলে তো পর আবার যদি ঝামেলা করে, যে ঝামেলাগুলো চলতেছে, তো এরা এই জায়গায় আনছে। মানুষের চাকরি নাই, অনেক মানুষ নিয়ে আসছে এখানে, মাস্টার্স করার পরও মানুষজন উবার করে, চাকরি নাই। আবার যে আইসে অ্যাসাইলাম করছে সেও উবার করে। তো এত উবারিস্ট হয়ে গেছে এখানে, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি। তাহলে আগে মানুষজন এই শুধু দেখাতে উবার করে আমার হয়, প্রচুর ক্যানাডিয়ান ব্লগ ছিল, প্রচুর। এই তো আমি জাস্ট একটা জিনিসই বলতে চাচ্ছি, হুড় করে যে আমরা যাচ্ছি না। আমি ওই দিন কয়েকটা ছেলে পেলের কমেন্ট পাইছি যে ভাইয়া অস্ট্রেলিয়াতে যে ইউনিভার্সিটিগুলো পড়ছে কোনো মান নাই, কিছু নাই, কি শুরু করছে আমরা তো বুঝি নাই, আমরা তো অস্ট্রেলিয়া অন্যরকম মনে করছি। এইটা তো বোঝা উচিত যে ধুমধাম করে চাইলে আমি এখন এখানে যাবো কিনা যাবো না, এটা বুঝতে হবে তো। পাপেট হইয়েন না ভাই কেউ। সো এখন অস্ট্রেলিয়াতে যেটা যারা যাবে, অবশ্যই যাদের একদম অবস্থা নাই, এই দেশে একদম কিছু না, ওইখানে কিছু একটা যাইতে পারলে পরটা পরে থেকে বাপের টাকা আছে, বাপের জমি জমা আছে, একমাত্র ছেলে বা একমাত্র মেয়ে, যান, সমস্যা নেই, চিন্তার কিছু নেই, বয়স কম না। বাট আপনি 32, 33, 35-এর পর এখানে আবার ওয়ার্ক পারমিট একটা ক্যাচাল আছে। আপনি 2বার না 3বার না 4বার জিনিসটা চিন্তা করবেন, 4বার চিন্তা করবেন। 6 দিয়ে 5.5 দিয়ে অস্ট্রেলিয়া, আমাদের অনেক স্টুডেন্ট 6 দিয়ে স্টুডেন্ট আমাদের এখানে 6 পাইছে, অস্ট্রেলিয়া চলে গেছে, দেখি যে স্ট্যাটাস দিতেছে যে অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি জয়েন করছি। পরে আমি তো যাই দেখি ইউনিভার্সিটির অবস্থা কি। তাহলে ভাই কোন দেশে যাবো, এটা একটা জিনিস হতে পারে যে ভাই যাবো কোন দেশে। যান অস্ট্রেলিয়াতে, কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, 2 ইয়ার্স পরে কনসিকুয়েন্সটা মাথায় রাখেন। আপনি কিন্তু মারা যেতেছেন না 2 বছরের মধ্যে, আপনার লাইফ শেষ না, যে যাইতে পারলাম তারপর লাইফটা দেখা যাবে, এরকম কিছু হয় না। এই জায়গায় বাংলাদেশে 10টা মানুষ আগে আসে, বাইরের দেশে ভাই আপনি এই রুমের মধ্যে পড়ে থাকবেন জ্বর হয়ে, আশপাশ থেকে কেউ আসবে না, কেউ এসে আপনাকে দেখবে না যে আপনার কি হয়েছে। কারণ ওর সকালবেলা যে কাজে যেতে হবে, কাজে না গেলে কাজ থাকবে না, বাংলাদেশে টাকা পাঠাবে কেমনে, রুমের ভাড়া দিবে কি হবে? তো লাইফ এত ইজি না বাইরে, এত ইজি না, মনে তো হয় অনেক কিছুই, এত ইজি না। লাইফ ইজ ভেরি হার্ড, ভেরি হার্ড, অ্যান্ড এই হার্ডশিপটা দরকার। কিন্তু এই হার্ডশিপটা ইফেক্টিভলি অ্যান্ড ইফিসিয়েন্টলি আমি কাজে লাগাতে পারছি কিনা, নাকি বেকার যাচ্ছে, এইটা বুঝতে হবে আমাকে, এইটা আমাকে বুঝতে হবে। কয়েকদিন আগে সব ডেনমার্ক 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 ডেনমার্ক। ছোট একটা দেখেন, ছোট ছোট জিনিস। আপনার এখন ইউনিভার্সিটিতে আপনি বললেন আপনি নাকি দেশের বাইরে যাবেন, এই জন্য তো এই পেজে আসছেন। আপনি আপনার প্রফেসর কাছ থেকে রিকমেন্ডেশন লেটার কালেক্ট করছেন, এখন কথা বলছেন, কিছু করতেছেন, কোনো ইনিশিয়েটিভ নিছেন? আপনি যদি যান, আপনার তো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে, আপনার তো আপনার তো 10 বছর, 5 বছর, 7 বছর, 6 বছর নাও থাকতে পারে ইউনিভার্সিটির সাথে সম্পর্ক। বাংলা লিখলে হবে না, বহুত ব্যাপার স্যাপার আছে। ইমেল আইডি থাকতে হবে ইউনিভার্সিটির নামে। অনেকে ন্যাশনাল অনেক জায়গা থেকে অনেক প্রবলেম ফেস করে, এগুলো ডেলি বেসিসে। আমি তো শুধু আইএলটিএস করাই না, এখানে আমরা ক্যারিয়ার নিয়ে বহুত কাউন্সিলিং থাকে, কিভাবে সর্ট আউট করা যায়, কি করা যায়, সবগুলো নিয়ে কথাবার্তা হয়, সবগুলো নিয়ে চেষ্টা করি স্টুডেন্টদেরকে যত পারা যায় সলভ করে দেওয়ার জন্য। এইগুলো আপনারা গুছাচ্ছেন, মানে আপনাদের সিরিয়াসনেসের জায়গাতেও বুঝতে হবে। ধূপধাপ করে ডানে বামে গেলে হবে না। সো মাথায় রাখতে হবে এই জিনিসটা, যে প্ল্যানিংটা করতেছেন, একটু চেষ্টা করেন, দেখেন যে কোন দেশের জন্য আপনার জন্য সুবিধা হবে। আপনি যদি এমন হয় আপনার ফ্যামিলি আছে, বাচ্চা 2টা বড় হয়ে গেছে মোটামুটি, আপনি 30, ওয়াইফের বয়স 35, অথচ আপনার বয়সটা, হাজবেন্ডের বয়স হয়তো বা 38। এখন এমন কি কোন একটা দেশে যাবো যেখানে গেলে আবার ভাষা শিখতে হবে, শীতের দেশ, তাহলে এই স্ট্রাগলিংটা কি এত ইজি? ভাইয়া শুনুন একটা কথা বলেন, সবাই বলবে কি দেশের বাইরে গেলে তো কেউ আসে না, কেন আসবে? দেশের বাইরে গেলে কেন আসবে? এটা ফেইলার হয়ে মানুষের সামনে মুখ দেখাতে আসবে? এক, নাকি এতগুলো টাকা ইনভেস্ট করছে সেগুলো উঠানোর চিন্তা ভাবনা করে আসবে? 2, নাকি এই যে সময়গুলো সে দিয়ে দিয়েছে সেই সময়গুলো ব্যাক পাবে? খুব কম মানুষই গার্ডস আছে আবার দেশে আসবে বা কিছু বলবে যে না ভাই এখানে যে একটা ভুল ডিসিশন হয়েছে ওইটাতে। আবার কেউ কেউ উতরায় যায়, যারা যারা একটু চিন্তা করে যায়, একটু পরিকল্পনা করে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। সো ধুমধাম করে না কোনো একটা জায়গায় গেলেই আপনারা, আমি কানাডায় এসে একটা জিনিস শিখছি কি জানেন?
আমি যাওয়ার পরে বলেন না যে ও ওই প্রোডাক্টের দাম কম 8 টাকা, এটা নেন, এটাই নেন, ওটা 12 টাকা, ওটা নিয়েন না। তা আপনি তো মনে করবেন 8 টাকার প্রোডাক্ট নিতে বলতেছে, ব্যাপার কি, এই লোক তো মনে হয় আমার ভালো চায়। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ওই মানুষের উপরে এই 8 টাকার প্রোডাক্টটারে অ্যাসাইন করা হয়েছে যে তুমি 8 টাকাটা তোমার এতগুলো টার্গেট 10টা বিক্রি করতে হবে আজকে। মাথায় রাখবেন এইটা। আপনি যেখানেই যান না কেন, আরে আপনার প্রোফাইল দেখে যায় আপনি তো অস্ট্রেলিয়াতে যাবেন, আপনার হয়ে যাবে অস্ট্রেলিয়া। কেন আপনি কানাডা ট্রাই করবেন, বা কেন ডেনমার্ক ট্রাই করবেন, কেন আপনি ইউকে ট্রাই করবেন, কেন, বা আপনি কেন সুইডেনে যাবেন, কেন, বা জার্মানিতে আপনি অ্যাপ্লাই করবেন কেন? আপনারা এখনো যারা যারা এই পেজে দিতে যাচ্ছেন, যাদের 2 বছরের মধ্যে প্ল্যান আছে, আজকেরই জার্মানির অ্যাপয়েন্টমেন্ট নেন, আজকেরই, এই এখনই আমার এই লাইফ শেষ হবে আর জার্মানির অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমার এই ভিডিও দেখা শেষ 2 বছরের না, আপনি 5 মাসের মধ্যে যেতে যাচ্ছেন, আপনি কালকের যাবেন, সমস্যা নাই, আপনি আগে করেন, যান এখনই যে জার্মানির অ্যাপয়েন্টমেন্ট নেন। 25 মাস 26 মাস লাগে, তাও লাগুক, যান, পসিবিলিটি খুব হাই, ভিসা হয়ে যাবে। এই দেশটা ঢুকতে পারলে মানে টাকা পয়সা, এডুকেশন, পার্মানেন্সি, লং লাইফ, লাইফ কোয়ালিটি, স্ট্যান্ডার্ড, সবকিছু ডিফারেন্ট। চেষ্টা করেন না, মাথার মধ্যে একটু কোনটা করতে হবে, একটা ক্যারিয়ারের জায়গা লাগবে তো। আপনারা যারা যারা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, আমি একটা জিনিস আপনাদের শিখাই দিই, শুনেন, যারা ভালো ইউনিভার্সিটি থেকে আসেন, যারা খারাপ আছেন তারা আন্ডারমাইন্ড না, বাট আমি বলতেছি যারা ভালো ইউনিভার্সিটি আছেন, একটু সিজিপি 3 উপর আছে, যাদেরই আছে, কোনো সময় কি দেখছেন আপনার ইউনিভার্সিটি থেকে কোন স্যার, কোন প্রফেসর ইয়ে করতেছে, জার্নালে পাবলিশ, তাদের তাদের ইয়ে পাবলিশ হচ্ছে, তাদের কোনো রিসার্চ পেপারে কি কোনো পাবলিশ হচ্ছে নাকি, তাদের কোনো জার্নাল আছে কিনা, তাদের কোনো ফরেন জার্নাল, কোনো দেশি জার্নাল, লোকাল জার্নাল, কোনো সাইটেশন কি কি আছে, তাদের কয়টা সাইট আছে, সাইটেশন করা আছে, কি কি আছে, কোন সময় দেখছেন? যায় যান প্রফেসরের কাছে জিজ্ঞাসা করেন যে আপনি যে এই রিসার্চ পেপারে কাজ করছেন, বা এটা আমি একটু করতে চাই স্যার, আপনি কি করবেন, আমাকে একটু দেন, আমার নামটা একটু আপনি ইনক্লুড করে দেন, যেভাবে হোক না কেন। আপনি তো বুঝেন না, আমিও তো দরকার বুঝলাম না, আপনি এতটুকু তো বলতে পারেন। যারা এখন ইউনিভার্সিটিতে আসেন অথবা ইউনিভার্সিটি কেবল বেরোয়েছেন, আপনি একটু নামটা দিন। কারণ কি জানেন, এই যে একটা রিসার্চ পেপার আপনার যদি কাজ থাকে, যদি আপনার একটা জার্নাল পাবলিশ থাকে, বা আপনার নামও থাকে, অ্যাটলিস্ট নামও থাকলো না, আপনি ইউএসএ তে ডোনাল্ড ট্রাম্প যা করতেছে সেটা পরের কথা, বহুত ভালো ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গাতে আপনি রিসার্চ বেসড প্রোগ্রামগুলোতে, রিসার্চ বেসড প্রোগ্রাম হইতে হবে আপনার স্কলারশিপের জন্য বা ফান্ডের জন্য, বা আপনার যদি ওয়েব পড়াতে হয়, এগুলোতে রিসার্চ বেসড মাস্টার্স হইতে হবে, নট কোর্স বেসড, নট থিওরি বেসড। বুঝতে হবে কোন প্রোগ্রাম কি, এটাই তো বুঝেন না। আর যান যেসব জায়গাতে কনসাল্ট করতে জানো, ওইখানে তো ভাই 2 মাসের ট্রেনিং। তো এইটা করেন অ্যাটলিস্ট। প্রফেসর, ভাই প্রফেসরের সাথে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবো কেমনে, শিখাই দিতেছি সব। এগুলা খুবই নর্মাল জিনিস, এগুলো কেন মানে জানেন না আমি জানি না, আর জানতেও চান না কেন এটা বুঝি না। খুব ইজি জিনিস। আপনি এনার্জি নিয়ে কোনো একটা কাজ করতেছেন, আপনার কোনো রিসার্চের কাজ করা হয়েছে, শেষ। এখন আপনি যেটা করবেন, আপনি অস্ট্রেলিয়া যেতে চান, বা আপনি ভালো কোনো জায়গায় রিসার্চ পেপারে কাজ করতে চান, স্কলারশিপে যেতে চান, আপনি ওই ক্যানাডা এখন আইসেন না। ক্যানাডা আমি আবার বলছি, ক্যানাডা বাদ, আমি ক্যানাডার এই ধস নামছে, আমার ভিডিওরও ধস নামে গেছে। আমি আগে অনেক ব্লগ অনেক কিছু করতাম, আমার ভিডিও ভালোই চলতো, মানুষের ভালোই চিনতো। যে ক্যানাডা ঝামেলা হয়েছে, আমি ভিডিও করা ছেড়ে দিছি। কারণ আমি কি নিয়ে ভিডিও করবো, কি বলবো, ক্যানাডা আসেন, ক্যানাডা আসেন, মানে আমার তো একটা মুখ আছে নাকি, আমার তো একটা মানে বলার একটা জায়গা থাকতে হবে। তো তো যেটা বলতেছি, আপনি যাবেন ধরেন অস্ট্রেলিয়াতে যান, আপনার এই প্রিয় অস্ট্রেলিয়াতে আপনি যাবেন। অস্ট্রেলিয়া খারাপ না, অনেক ভালো, কিন্তু এখন যেভাবে লোক নিতেছে, ইটস এ ডেঞ্জার সাইন। ইউ নিড টু কোড ইট, ডিকোড করতে হবে এটা। সো গেলেন অস্ট্রেলিয়াতে, কুইন্সে বা ডারউইন, হোয়াট এভার, দেখলেন আপনার এইটা এনভায়রনমেন্টাল সায়েন্সে, তখন এইগুলো নিয়ে রিসার্চের প্রফেসরের কাজ আছে, আর এই প্রফেসরের কাছে ফান্ড আছে। আগে কি করতে জানেন, আগে আমরা কি করতাম, প্রফেসরের জিনিসগুলো পড়তাম, কোন আর্টিকেলে কি লিখছে, কোথায় কি লিখছে, কোন পাবলিশন আছে, কোনখানে কোন জার্নাল, কোন দেশের, এরপরে কোথায় আমার এটা আছে, কোনটা আমি কিভাবে প্রফেসরকে অ্যাপ্রোচ করব। এখন শিখাই দিতেছি, কেউ শিখাবে না, কোনো এজেন্সিতে যাই বলবে না যে ভাই কোন দেশে যাব, আপনি অস্ট্রেলিয়ায় যান, এটা কেউ শিখাবে না। ডিরেক্টলি চ্যাট জিপিটিকে পুরোপুরি তার ওই কোর্সের কপি পেস্ট করেন, চ্যাট জিপিটিতে দেন, এইবার দুইটা এন্টার মারেন, মানে এন্টার মানে কি, ওই এন্টার না, মানে যেটা চ্যাট জিপিটি চলে যাচ্ছে, আপনি নিচে স্পেসে আসেন, এবার এবার আপনি আপনার কি আছে সেটাকে আপনি কেন চ্যাট জিপিটিকে দেন, এইবার আবার নিচে আসেন, নিচে এবার চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন এই প্রফেসরের সাথে আমি অ্যাপ্রোচ করতে চাই, যে আমি এখানে, উনি যদি আমাকে এখানে পিএইচডির জন্য অথবা আমার মাস্টার্সের ফান্ড অ্যাপ্রুভ করে, অথবা ওনার আন্ডার যে রিসার্চ বেস প্রোগ্রামে ঢুকতে পারি,
আমি কিভাবে অ্যাপ্রোচ করবো এবং ওনার কোন জায়গাটা আমার জায়গার সাথে মেলে চ্যাট জিপিটি আপনারা বাইর করে দিবে যে এনার এই ফিল্ডের সাথে এটা মিলে তুমি যদি এইভাবে করে একটা প্রপোজাল লেটার লেখো যেখানে তুমি এটা উল্লেখ করতে পারো যে তুমিও এটা করছো, তুমি ইন্টারেস্টেড, তাহলে প্রফেসর খুশি হবে। এই যে ছোট্ট একটা জিনিস বলে দিলাম, কাজে লাগান। এটা আপনারা কেউ জানেন না, মিথ্যা কথা বলবেন না, কেউ জানতেন না। এইভাবে করে দেখেন, আমার একটা ছোট ভাই বুয়েট থেকে ব্যাটারি নিয়ে কাজ করছে কুইন্সলে যখন আসছে, 17-18 সালের কথা, 18 সালের কথা। 97টা ইউনিভার্সিটির টিচারকে প্রপোজাল লেটার পাঠাচ্ছে, 97টা টিচারকে এক একটা প্রপোজাল লেটার তৈরি করতে যাবে। কি কষ্ট, তখন তো চ্যাট জিপিটি ছিল না। কি কষ্ট, গুগল স্কলার দিয়ে গুগল স্কলার নাম জানেন? কে কে জানেন বলেন তো? গুগল স্কলার কি কেউ জানেন? লেখেন, পড়াশোনা করতে আসবেন বাইরের দেশে, অস্ট্রেলিয়া নিজেদের কোনো একটা মানে এটা আল্লাহ দিচ্ছে কিসের জন্য? কি কি করেন এটা দিয়ে? গাছ লাগায় না কেন? আমাদের ব্রিডিং গ্রাউন্ডে কয়েকটা হয়েছে নতুন, কোনো কাজ টাজ কিছুই দেন না, এতদিন ধরে ট্রেনিং করে এত কিছু করি, তারপরে দেখেছে মাথা দিয়ে কিছু বের হয় না। এখনকার জেনারেশনের ছেলেপেলেরা সব কিছু হইলে রাস্তায় নেমে যাবে মপ করতে, কিছু হইলে, কিন্তু এমনিতে পড়াশোনা না, অটো পাস চাই। যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই যে জায়গাগুলো আছে, এইখান থেকে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার এখন কাজ হয়ে গেছে ইজি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এখন, কোন ইউনিভার্সিটিতে কি হবে। আরে ভাই, এখন চ্যাট জিপিটি যদি জিজ্ঞেস করে কোন দেশের কোন পিআর অবস্থা কি, কোন কোন কোডে কোন কোন লয়ে আছে, সব বের করে দিবে। হ্যাঁ জানি আপনারা পারেন না, আমরা আছি, এই জন্য আমি চেষ্টা করি আমাদের আইএলস এর প্রোগ্রামের সাথে এটা ইন্টিগ্রেটেড, মানে আইএলস আলাদা, এটা ওয়ান স্টপ সলিউশন। এখানে আমি বেসিক গ্রামার দিয়ে শুরু করবো, 3টা শব্দ থেকে কেমনে বাড়ানো যায়, নট ব্রিটিশরা যা শিখাই দিচ্ছে সেই ইংলিশ না। আমি এখানে এসে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি যে কেন জিনিসটা শিখতে হয়, যাতে করে আপনি ডেলিভার করতে পারেন। আর এরপরে ওই জায়গা থেকে শেষ করবো আইএলস এর জায়গায়, তারপরে ওই জায়গা থেকে এটা চেষ্টা করতেছি আমি। এবং এর প্রচুর পরিমাণ, আমি তো বললাম গ্রামারের কোর্স আমি ফ্রি দিব এই বছরে। জাস্ট একটা ছবি রাখেন, একটা চোখ রাখেন এখানে, হ্যাঁ, আমি গ্রামারের কোর্স ফ্রি দিব। আমাদের গ্রামার কোর্সটা করবেন, কারণ আমি চাই শেখেন, এটা শেখেন। কষ্ট হয়েছে, এটা একটা পেমেন্ট আছে, এটা একটা মেনটেন্যান্স পেমেন্ট আছে, সবকিছু আছে, বাট তারপর আপনারা শেখেন, ঠিক আছে? এসএসসি এইচএসসি পাস করছেন যারা, মাথায় রাখতে হবে জিনিসটা যে এখন পৃথিবী কোন দিকে যাচ্ছে। সায়েন্স হলে কি আইটিতেই যাবো, না ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব, নাকি আমি মেডিকেল সায়েন্সের দিকে যাব, না কোন জায়গায় যাব, নাকি আমি কোনো একটা জেনারিক সাবজেক্টে আসবো, যেমন স্ট্যাট নিয়ে কাজ করব, অথবা আমি ইকোনমিক্স নিয়ে কাজ করব। ইটস ওকে। দেশের বাইরে, এই দেশের একটা জিনিস আপনাদের এগুলো সিক্রেট, এসব দেশে না আসলে আপনি অনেক অবজার্ভ না করে করতেন। আমি তো দেশে এসে অবজার্ভ করি লেখকের মতো, কি করায় কারা করায়। এই দেশের বাচ্চাদের স্কুলে কি শেখানো হয় জানেন? আমাদের দেশে যেরকম বই না বিবিএ করবো এমবিএ করবো, এই দেশের বাচ্চাদের কি শেখানো হয় জানেন? পুলিশ অফিসার হবা, ওয়েল্ডার হবা, প্লাম্বার হবা, তাহলে জব পাবা, এই পাবা। কারণ এগুলোর তো সংকট। এই যে কারো শিখায় না পিএইচডি করবা, মাস্টার্স করবা, এগুলো শিখায় না বাচ্চাদেরকে। মজার বিষয়, আপনার যদি কোনো আত্মীয় স্বজন কেনা থেকে থাকে, আপনি জিজ্ঞাসা করে দেখেন, আমার কথা যদি বিশ্বাস না হয়। আমরা যেরকম বিবিএর পরে এমবিএর পরে এটা এই দেশের বাচ্চাদের স্কুল থেকে ছোটবেলা থেকেই মাথায় শেখানো হয় ট্রেড জবস গুলোর কথা। পুলিশ নিয়ে আসে, নার্স নিয়ে আসে, ডক্টর হইতে খুব কম বলে, নার্স হোক। বিশ্বাস করেন আপনি জিজ্ঞাসা করে দেখেন। আমার এটা বুঝতে অনেক সমস্যা হচ্ছে যে একটা দেশের যে গভর্নমেন্টে দেশের মানুষের শত্রু সবসময়, অথবা এই দেশের মানুষগুলো যে আসলে একটা গভর্নমেন্টের জন্য প্রোডাক্ট বা প্রোডাক্ট সেলের জন্য ক্রেতা, এই যে কনসেপ্টটা, এটা আমার বুঝতে অনেক সময় লাগছে। আমেরিকার দিকে বুঝছি সবার আগে, বুঝা গেছে? বই পড়েন, এই জন্য আমাদের কোর্সে আসলে বই পড়া কিন্তু বাধ্যতামূলক। বই পড়তে হবে, কারণ পোলাবেন বই পড়ে না, জানবে কি এটা কেমনে কি করে, বই পড়ে না। অথচ আমাদের ধর্মে প্রথমে বলা আছে পড়ো, পড়ার কোনো জায়গা নেই। প্রত্যেক ধর্মেই বলা আছে পড়ো, কোন ধর্মে বলা নাই পড়ো? পড়ি না। তো আমি যেই কথাটা আসলে বলতে চাচ্ছি, অনেক কথাই আসবে, অনেক কথাই আসতেছে। এই যে এই ইদানিং এখনকার সময় যে হাইটটা উঠতেছে, যে অস্ট্রেলিয়ার জন্য যে সবাই দৌড়াচ্ছে, 2 ইয়ার্স পরে আমি খুবই সন্দিহান যে এই জিনিসটা সবার জন্য সুইটেবল হবে কিনা। হয়তো বা কেউ কেউ টিকে যাবে, কিন্তু সবার জন্য হবে কিনা আমি আসলে সন্দিহান। তো একটু চিন্তা করে আইএলস করি, ধুম করি, কোনো মতে 5.5, কেন আমি 6.57 উঠেই না। একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য অস্ট্রেলিয়াতে যাই, ভালো একটা ইউনিভার্সিটিতে যাই না, একটা ভালো সাবজেক্টে যাওয়ার চেষ্টা করি না। কোনো মতে ধুমধাম এই এজিসিতে গেলাম, আর আপনারা, হ্যাঁ আপনারা, আমি এখন ওই দারুইনের পাশের কোন চিপারো ইউনিভার্সিটি বা আচ্ছা কুইন্সল্যান্ড বা এটা ধুমধাম করে
এজেন্সি তো আপনাকে সেই ইউনিভার্সিটির সাথে রিলেট করাবে যে ইউনিভার্সিটিতে এজেন্সির অ্যাফিলিয়েশন আছে, যেখান থেকে সে পার্সেন্টেজ পাবে। আপনি একটু দেখেন না, চ্যাট জিপিটি আছে তো, নাহলে একদিন স্ক্রিন শেয়ার করে দেখাই দেবো কেমন জিনিসগুলো খুঁজতে হয়। খুব ইজি জিনিস, খুব ইজি জিনিস। গ্রামারের কোর্স কবে থেকে শুরু হবে? না, গ্রামার কোর্স ফ্রি দিব উর্মি, গ্রামারের কোর্স ফ্রি দিব। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কোনো অসুবিধা নেই। কওমির জন্য রিসেন্টলি আমি শুনেছি যে আমাদের এখানে নাকি যেটা ব্যাচেলর তারা নাকি অ্যাকসেপ্ট করা শুরু করছে কয়েকটা সাবজেক্টে। আমাকে এটা একটু রিসার্চ করে বলতে হবে জাহিদ, আমি ইনশাল্লাহ জানাবো, এটা নিয়ে আমি রিসার্চ করতেছি। আমি শুনলাম যে রিসেন্টলি সাম চেঞ্জেস হ্যাভ টেকেন প্লেসেস, সো লেটস সি এটা কিভাবে কি হয়। বাট সো ফার তো আগ পর্যন্ত ছিল না, আলিয়াটা ইট ওয়াজ ওকে টু গুড টু গো, বাট কমই ছিল না। এখন রিসেন্ট কোনো চেঞ্জ হচ্ছে কিনা, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস মনে হয় এটা নিয়ে কাজ করবেন, আমি যতটুকু জানি। যদি করে তাহলে ইউ গাইজ আর গুড টু গো। অলরাইট, সো যেটা বলছি আর কি, যে গ্রামার কোর্স আমি ফ্রি দিব সবাইকে এই বছরই। জাস্ট আপনারা পেজ দেবেন, একদিন আমি একটা স্ট্যাটাস দিব, আপনারা সবাই করবেন, সবাই আপনারা গ্রামার কোর্সটা করবেন এবং একটা রিভিউ দিবেন ভাই, অনেস্ট একটা রিভিউ দিয়েন, কলিজা থেকে, মানে সত্য কথাটা একটা রিভিউ দিয়েন, একটা রিভিউ দিয়েন যে কোর্সটা কেমন বা কি রকম জিনিসটা লাগে। গ্যারান্টেড আপনার ইংলিশে কোনো সমস্যা হবে না, গ্যারান্টি, একদম গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আইএলটিএস 7 পাবেন কিনা আমি গ্যারান্টি দিই না, গ্যারান্টি। কারণ কি, শেখার জায়গাটাই আমাদের ভুল ছিল, ভুল আছে। এবং আমাদের আলহামদুলিল্লাহ প্রতি ব্যাচের ফিডব্যাক আছে, 70, 80, 90, 100, 150, 200 ফিডব্যাক দেখলে বুঝবেন প্রতি ব্যাচেরই। আগে পোস্টে ফেসবুক পেজে আমি 5টা ফিচার করতে পারতাম, এখনো 5টা ফিচার করতে দেয় না, 2টা বা 3টা দেয়। 3টা দিত কয়েকদিন আগে, এখন থেকে দেয় 2টা ফিচার করতে দেয় না, কেন জানি না। সো আমি প্রতি 5 ব্যাচের আগে রাখতে পারতাম এক একটা ব্যাচ, প্রতি মাসে আমরা ব্যাচ নেই, এখন 2টা রাখি। কোন দেশ ভালো হবে মাস্টার্সের জন্য? ডিপেন্ড করে মিমি তোমার বয়স কত, ডিপেন্ড করে তুমি তোমার কয়টা ছেলে মেয়ে আছে। আমি না অন্যভাবে জিনিসগুলোকে দেখি। কোন দেশ ভালো হবে দেশ হিসেবে জেনারেলাইজ করবো না। তোমার জন্য কোনটা সুইটেবল হবে এটা খুব ব্যাপার। তোমার যদি এখন এমন একটা দেশে যেতে হয়, ফর এক্সাম্পল সুইডেন, আমার একটা স্টুডেন্ট এবার পাইছে, গেছে, ও নিজে নিজে অ্যাপ্লাই করছে, সব নিজে নিজে করছে। পুরো আমি ভিডিও করে রাখছি, মানে ওই জুমের রেকর্ড করে রাখছি ও কিভাবে করছে, কি কি ফাইল খুলতে হয়, কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হয়। প্রথমে 4টা, যে কোনো 4টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হয় ওইখানে 10,000 টাকা দিয়ে। তারপরে হচ্ছে কোথায় কি করতে হয়, কোন সময় কি করতে হয়, সবকিছু মোটামুটি করে আমি এগুলো সব ভিডিও করেছি। আচ্ছা যাই হোক, এখন ও সুইডেনে যাচ্ছে। সুইডেনে গেলে কি বিষয়, আমি একটা একটা করে আসি। ধর একটা সুইডেনের কথা বললাম, এডুকেশনের মান কিন্তু অনেক অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, সুইডিশ ভাষা শিখতে হবে, নাহলে পিয়ার হবে না। প্রথম কথা হচ্ছে এইটা, যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আমি যাই, ওই দেশের ল্যাঙ্গুয়েজ না হলে আমার ওই দেশে পিয়ার হবে না। তাহলে কি উপায়? আর একটা উপায় আছে, এক একটা দেশের এক একটা জায়গা আছে। যেমন আমি বলছিলাম যে পিটি করতেছো একটা জায়গার জন্য, একটা তারা দেখে ঢিল মারতেছো। আরে ভাই, তুমি একটা ঝোপ দেখে একটা ঢিল মারো না, তাহলে একটা আম হইলেও তো পড়বে। তুমি একটা আমের দিকে তাকায় একটা ঢিল মারে যেতেছো, তোমার কাছে 5টা ঢিল আছে, 5টা ঢিল তো শেষ। তুমি একটা ঝোপের দিকে মারো, তার মানে কি তুমি পিটি কেন দিবা? পিটি ক্যানাডাতে আইএলস এর অল্টারনেট একটা আছে, সেলফি। কেউ জানে কিনা জানে সেলফি, কারণ কি জানো, কেন টাকা লাগবে, মানুষ আসা লাগবে। এইভাবে তো খাবে না, এইভাবে ঘুরে খাবে। তো জানো অনেকে আইএলস উঠাতে পারবে না, বিশেষ করে চাইনিজরা। পয়সা তো ওরাই বেশি খরচ করে, কারণ ওখানে অনেক রিচ পোলাপাইনগুলো এখানে আসে। মানে গাড়ির লাইসেন্স বের করার আগে, গাড়ি কেনার আগে, লাইসেন্স পাওয়ার আগে গাড়ির টাকা ব্যাংকে চলে আসে। চাইনিজ যারা এখানে আসে, হিউজ রিচ, হিউজ রিচ। তো এখন ওদের তো কিছু করার লাগবে, তো সেলফি, ওইটা আবার সোজা। প্রত্যেকটা দেশে একটা বাইপাসের কাহিনী আছে। অস্ট্রেলিয়াতেও পিটি। কারণ কি, মেন কথা হচ্ছে এইটা না, এটা নিয়ে আসো। ওই আমাদের একটা ছোট ভাই আছে, ওদের কোনো জায়গায় একটা কোর্স করতে যাচ্ছে। হ্যাঁ, কোর্স করতে যাচ্ছে, তো কোর্সের এখানে 400 টাকা দিয়ে কোর্স করছে। মানে চিন্তা করে ভাই, তুই কোর্স করছিস, কোর্স করে তুই 1,000 টাকা আমি 400 টাকার কোর্সে যাইস। প্রথমে মানে নিয়তের জায়গায় তো সমস্যা। আচ্ছা যাই হোক, তো বলছে না এটা 1,000 টাকা ছিল ভাই। তখন আরেকজন বলতেছে যে, আরেকজন যে বলছে সে আবার পাঠাও চালায়, সে গেছে 30,000 টাকার কোর্সে। আর এই ছোট ভাই, হ্যাঁ, মানে ভালো ফ্যামিলির ছেলে, অনার্স মাস্টার্স অনার্স করা, ও গেছে 400 টাকার কোর্সে। আচ্ছা যাই হোক, একই কোর্স, একই টাইপের কোর্স। তা ও বলছে না ভাই এটা 1,000 টাকা ছিল, মানে আর একটু বাড়াইতেছে, 400 থেকে 1,000 তো একটু হলে বেশি হবে, সময়ের সাথে সামনে মান সম্মানটা থাকবে। 400 টাকার কোর্স, 1,000 টাকার কোর্স, 1,000 টাকা কোর্স ছিল এটা। তখন বলছে ভাই 1,000 টাকা কি আপনার একটা কোর্স, একটা কুইজ দিচ্ছে, সেই কুইজে আপনি কোয়েশ্চেন গুলো উত্তরগুলো পারছেন, তো সেই জন্য আপনারা কমাইছে তাই না? বলে হ্যাঁ ভাই আমি ওই কুইজটা পারছি। বলে শুনেন ভাই, ওই কুইজের উত্তর সবাই পারবে, ওরা ইচ্ছা করে একটা ডিসকাউন্ট দিচ্ছে, কারণ 1,000 টাকা ওর কোর্স সেল হবে না, গেছে 400 টাকা কোর্স। তা আমি বললাম কি, এই 400 টাকার কোর্সে যাবো না, 400 টাকার জিনিস শিখবা।
ওই যারা টাকা চিপায় চিপায় জমাইতে থাকে, আসল জায়গায় খরচ করে না, তাদের কিছু হয় না। তো এইগুলো কি, এগুলো ঠিক কিছু। আইএলস পারবা না, আসতে তো হবে অস্ট্রেলিয়াতে, এখন এটা মেনটেন তো করতে হবে, পিটিএ দিয়ে আসো। বিষয়টা কি, আসাতে আবার বলছি কোনো সমস্যা নেই, বাট লুক এট দ্য কনসিকুয়েন্স, ঠিক আছে? ক্যানাডা ইউএসএ নিয়ে বলবেন প্লিজ, ওকে ক্যানাডা ইজ গুড, বাট পিএইচডি বা মাস্টার্সের জন্য ক্যানাডাতে ফান্ড দিচ্ছে না, ইউএসএ তে অবশ্যই দিচ্ছে। আমি অফকোর্স সবাইকে বলবো, যদি স্কোর ভালো থাকে পিএইচডির জন্য বা হোয়াট এভার রিসার্চ, তাহলে অবশ্যই জিআরইটা করতে, জিআরই দিয়ে দাও, কষ্ট করো, 1 বছর কষ্ট করো বাংলাদেশে, কোনো দেশ ম্যাপ থেকে ভেঙে যাচ্ছে না, ইজি। আইএলসটা করে রাখো, আইএলস পড়ো, পড়াশোনার মধ্যে রাখো, ব্রেনটাকে অ্যাক্টিভ রাখো, 6 মাস সময় নাও, আর একটু 6টা মাস সময় নাও, একটা ভালো জিআর স্কোর করে ফেলো, 310 এর উপরে, 315, 320, আর একটু আনো, ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা, ভালো ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারো। যদি কোনো রিসার্চ পেপারে কাজ থেকে থাকে, প্রফেসর থেকে ডিরেক্টলি ওই জায়গাতে ইমেল করতে পারো। ইউএসএ তে 15,000 ইউনিভার্সিটি, মানে অনেক ইউনিভার্সিটি আছে, অভাব নেই কোনো, যে আমি এটা করেছি, আমি এখন ফার্দার এডুকেশনের জন্য আমি এটা চাচ্ছি। অনেক সময় দেখবে পিএইচডি দেখছে, অনেক সময় মাস্টার্স পিএইচডি দেখছে, বাট স্টিল আমি বলি, বাংলাদেশে 2-3 লাখ টাকার মতো বেতনের যদি কেউ করে থাকে, তাহলে দেশের বাইরে যাওয়ার দরকার নেই। সবাই বলি, আমি 2টা কথা বলি। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে যদি ভালো অবস্থা থাকে, দেশের বাইরে ভাই ইটস ওর্স। আর সেকেন্ড জিনিসটা কি, সেটা হচ্ছে যে দেশের বাইরে এসে দেশের বাইরে সেটেল হয়ে যাও না, দেশের যাও, দেশের জন্য কিছু করি, দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করো, কারণ নাহলে এই জায়গায় অগামগা জগা ওই খায় ফেলাবে সবকিছু। So obviously we need, good people. We need skill. We need higher educated people. So you guys are the one. তোমরা দেশের বাইরে আছো, পড়াশোনা করতেছো। এটা হলো আমার বলা আর কি, আমার ইনভিটেশন। বাকিটা সবাই এক একজন একেভাবে নিবে, কিন্তু মাথায় ঠান্ডা রেখে কাজ করতে হবে। সো আমি তোমাদেরকে বলবো যে, এটা যাই হোক, অস্ট্রেলিয়া নিয়ে এত বেশি কথাবার্তা আছে, অস্ট্রেলিয়া কথা না বলি না, অস্ট্রেলিয়াতে যাও, অস্ট্রেলিয়াতে কোনো সমস্যা নেই। এজেন্সিতে যাওয়ার প্রথমে যদি তোমার সেই এজেন্সি প্রথমেই বলে ভাই অস্ট্রেলিয়া যান, আপনার প্রোফাইল মিলে গেছে, তাহলে প্রথমে একটু এইভাবে করে দেবে, কি গুরুটাই যে রকের মতো আর কি হুট করে আমার অস্ট্রেলিয়ার কথা বলতেছে কেন? আর এটাই হবে, আমি তোমার বলে রাখলাম যে 5টা এজেন্সি যাও, তোমার সাথে যদি না হয় তাহলে আমার এখানে মেসেজ করো যে ভাই 5টা এজেন্সি গেছে, কি অস্ট্রেলিয়ার কথা বলে নেই, তুমি দেখো। কোহলি লিখেছেন 62 ব্যাচের স্টুডেন্ট ভাইয়া আমাদের, আচ্ছা সেকেন্ড ক্লাস করছি, মাশাল্লাহ বেস্ট ক্লাস আমার দেখা, আপনার এত ইজি ভাবে গ্রামার বলার বাইরে। ভাইয়া কোহলি, আমি প্রাউডলি বলতে পারি আলহামদুলিল্লাহ, আমি এটা যে কাউকে আমাদের গ্রামার কোর্সটা আমাদের বলে না, আল্লাহ তালা কেন জানি আমার মাথার মধ্যে একটা দিছে, কোন সময় জানি যেন আমি পিক করতে পারছি, আর এটা কিভাবে করতে হয় সেটা, মাত্র 6 থেকে 7টা ক্লাস। আর যে রেকর্ডের ভাষাটা আছে সেটা 20টা ক্লাস, এটাকে আমরা 20টা ভাগে করছি ছোট ছোট, কারণ আমাদের ক্লাস তো 3 ঘন্টা 4 ঘন্টা হয়, তুমি তো জানো কলি, যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকো 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে আমাদের ক্লাসগুলো কিন্তু হয়, বুঝে বুঝে একটু একটু করে যায়, 2.5 ঘন্টা 2 ঘন্টা, মানে ডিপেন্ড করে স্টুডেন্টদের কত কোয়েশ্চেন, তো রাস্তা থেকে সবাই কোয়েশ্চেন করে, মাঝখানে যে কোয়েশ্চেন করে, ধাপে ধাপে যায়, এইভাবেই আমাদের ক্লাস হয়। কিন্তু বিষয়টা কি, বিষয়টা হচ্ছে সেটা না, বিষয়টা হচ্ছে তোমরা ওভারঅল জায়গায় না বই পড়ো ভাইয়া, তোমরা বোঝার চেষ্টা করো কোন সময় হাইক চলতেছে, কোন সময় কি হচ্ছে, কোথায় যাব, এতগুলো টাকা, অস্ট্রেলিয়া কিন্তু জার্মানি না যে ভাই ব্লক অ্যাকাউন্টে 7.5-8 লাখ টাকা দেখাইলাম হয়ে গেল। অস্ট্রেলিয়া, কানাডা, দিস কান্ট্রিজ আর মানে সো এক্সপেন্সিভ, সো এক্সপেন্সিভ। ব্যাচেলরের ক্ষেত্রে কয়েক ধরনের ব্যাচেলর আছে, 4 বছরের ব্যাচেলর আছে, 3 বছরেরও কিন্তু ব্যাচেলর আছে, যেটাকে আমরা বলা হয় ধরো ডিপ্লোমা। অনেকে কিন্তু এটা করতেও আসে, অনেকে মেইন প্রোগ্রামে অ্যাডমিট হয়ে তারপর আবার ডিপ্লোমাতেও ভর্তি হয়ে যায়, এরকম বহুত আছে। এখন ব্যাপারটা হচ্ছে কোন দেশে তুমি যাবা, কোন দেশে তুমি যে কি করবা। ক্যানাডাতে আগে করতো, এখন হয় না। তো আবারও বলছি যে তোমরা যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, যদি তুমি ইউএস ক্যানাডা দিকে ঢুকতে থাকো, আমি অবশ্যই বলবো আইটি নিয়ে কাজ করো। তুমি যদি ইউরোপের দিকে থাকো, আমি বলবো ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকার চেষ্টা করো। আর যদি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এগুলো তো ভাই সব জায়গায় হয়, কয়েকদিন পরে অ্যাকাউন্টেন্ট আর দরকার হবে না। কয়েকদিন আগে একটা বলছে ভাই সিএ করতেছে, সিএ কেন করতেছে কষ্ট করে, এআই এজেন্ট তৈরি হইতেছে, এআই এজেন্টে আর 1 বছরের ভিতরে যে আপগ্রেড করা হবে, জিনিসটা এক্সপোনেনশিয়াল ভাবে বাড়তেছে, মানে কি বলবো, এটা ডিরেক্টলি হয়তো এটা সংখ্যা বলতে পারছি না, কিন্তু অন্য একটা জায়গা থেকে আমি বুঝাই, যেমন 2 দুগুণ 4 হইলো, আজকে 2 হইলো, তো কালকে 2 দুগুণ 4, তারপর দিন কিন্তু 4 দুগুণ 8 না, 4 4 16, এইভাবে করে এআই এক্সপ্যান্ড করতেছে। কয়েকদিন পরে সব জায়গায় এই জায়গা এরা নিয়ে নিবে, এই জায়গা নিয়ে নিবে, তাহলে এটা কেন আমরা করব? স্যার গেস্ট হিসেবে 62তম ব্যাচের ক্লাসটা করছি, আপনার গ্রামার শিখানোটা খুব সুন্দর মতো বুঝেছি, থ্যাংক ইউ ভেরি মাচ পায়েল।
পায়েল গেস্ট হিসেবে জয়েন করেছিল। আচ্ছা, কানাডাতে যেতে একাডেমিক স্কোর কত হওয়া লাগে? এইচএসসি পাস 6 হলে এখানে কলেজে হোক ইউনিভার্সিটিতে হোক পাওয়া যাবে। 6 ওভারঅল 6। এটা সব জায়গায় একই একই কমন জিনিস, একই। বাট কানাডাতে এখন আমি বলবো না, কানাডাতে এখন বলবো না। হ্যাঁ, অনেকে বলতেছে যে এই সিচুয়েশনটা চেঞ্জ হবে, কারণ ওই যে মার্কেটে শেয়ারের দাম কমলে তখন অনেকে কেনে না, আর অনেকে বলে কমার সময় কিনবে। বাট আলটিমেটলি এটা কিনলে খুব ভালো হবে। ঠিক আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট নিউজিল্যান্ড ফর এমএসসি? ইটস নট ব্যাড, নিউজিল্যান্ড ব্যাড না। তবে আমি যতটুকু জানতে পেরেছি প্রচুর পরিমাণ ছেলে মেয়ে অস্ট্রেলিয়া থেকে এখন নিউজিল্যান্ডে সুইচ করার একটা জায়গায় আসতেছে। আর নিউজিল্যান্ডের ভিতরে যদি যাওয়া হয় তাহলে সাবজেক্ট আমি অবশ্যই অবশ্যই তোকে বলবো ওই সাবজেক্টই চুজ করতে হবে যেটার সাথে পিআর ওদেরকে সম্ভবত টিয়ার 2 হবে। টিয়ার 2, টিয়ার 1 তো অনেক হাই লেভেলের জব, বাট টিয়ার 2 থেকে যে জবগুলো স্টার্ট হয়, যেটা সোশ্যাল সায়েন্স, যদি আমি সোশ্যাল ওয়ার্কার এগেনস্টে, কারণ এরা ছেলেমেয়েরা বাচ্চাদেরকে বাপ মা থেকে আলাদা করার ঝামেলায় থাকে অলওয়েজ, মানে মুদ্রা কথা এটাই। বাট এটা আছে। তারপরে হচ্ছে বিজনেস এমএড, মাস্টার্স ইন এডুকেশন, কয়েকটা সাবজেক্ট আছে যেগুলোতে পিআর এর রাস্তাগুলো মোটামুটি ক্লিয়ার। এমএডটা যে ক্লিয়ার ছিল এটা আমি জানতাম না, জাস্ট আমার 2 দিন আগে একটা স্টুডেন্টের সাথে কাউন্সিলিং করতেছিলাম, ও নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করবে। পরে আমি দেখলাম যে ওদের এটা পিআর এর জন্য এখন ওরা এটা লিস্ট করছে। কানাডা কিন্তু আবার এটা না, কানাডা এটার কোনো ওরকম অত পয়েন্টসও নাই। মাস্টার ইন এডুকেশন, এমএড বলে যেটাকে। সো ইংলিশে যারা পড়াশোনা করছে, ধরো তোমরা অনার্স করছো ইংলিশে, ওই জায়গায় যাই তো ইংলিশের ওই রাজা রানীর নাম লিখবা না। এই দেশে হুদাই পড়ায়, কেন পড়ায় জানি না। লিটারেচার কেন পড়ো? কোনো সাবজেক্ট পাও না বলে পড়ো? এখানে ইংলিশ শিখায়? আমাদের আইএলস এর কম্পাউন্ড প্রতিটা ব্যাচের মধ্যে 50-60টা ইংলিশের লিটারেচার করে আসছে, ইংলিশে কিছুই পারে না। কি শিখাইছে ওই জায়গায়? রবার্ট ওইটা কোন সময় কারে বিয়ে করছে না করছে বুঝো না? যে ব্রিটিশটা কি পরিমাণে আমাদের অন্ধ করে রাখছে, দেশের ভিতরে গ্যাঞ্জাম লাগায় রাখে, যাতে করে আমরা কোন সময় না দাঁড়াতে পারি। এগুলো বোঝার চেষ্টা করবা। এর সাথে ওর সাথে লাগায় রাখে, বিভিন্ন উসিলাতে করাপ্টেড করে রাখছে, যাতে ওদের দেশে যে আমরা চাকরামি করতে পারি সবসময়, লেবার পায় জানি কম টাকায়। বুঝো না কেন ওগুলা? স্টাডি গ্যাপ প্রবলেম কিনা? স্টাডি গ্যাপ প্রবলেম না যদি এইচএসসির পরে না হয়ে থাকে। ব্যাচেলার পরে স্টাডি গ্যাপ কোনো সমস্যাই না। ইসলামিক স্টাডিজ নিয়ে কোন দেশে যাওয়া হয়? আমি অবশ্যই বলবো মিডল ইস্টের দেশগুলোতে। হ্যাঁ, আচ্ছা, ইউনিভার্সিটি আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে। নিশ্চয়ই অবশ্যই ওয়েস্টার্ন কান্ট্রিতে আমি সাজেস্ট করবো না, এখানে আমার ভালো ধারণাও নাই। এডুকেশন হিউম্যানিটিস থেকে ব্যাচেলরে কোন সাবজেক্ট করে? জেনারিক সাবজেক্টগুলো দেখো, জেনারিক সাবজেক্ট অনেকগুলো আছে, অনেকগুলোই আছে। তোমরা এমএডও করতে পারো, যেটা আমি বললাম, এটাও হিউম্যানিটিস থেকে তোমরা করলে এটাকে লিঙ্ক করতে পারো, কোনো অসুবিধার কিছু নাই। একাডেমিক স্কোর আর এই যে কথাটা বলো না ভাই, তুমি জাস্ট না দিন একটা এখনই জাস্ট চ্যাট জিপিটি করো, হিউম্যানিটিসে পাস করছি, কোন কোন সাবজেক্ট আমার জন্য এমএসসি আছে, এখন দেখবো সুন্দর করে দিয়েছে। এখন কোনটা তোমার জন্য ভালো হবে সেটা আমি আরো গাইডলাইন দিতে পারবো, সেটা আমি বুঝবো। তোমার বয়স কত? তোমার কি বয়স 22, 23, 24? মানে তুমি এখনো পাহাড় দিয়ে লাভ দিলে কি আবার উঠে দাঁড়ানোর মতো অবস্থা আছে কিনা? নাকি তোমার বয়স 32, 33, 2-3টা ছেলে মেয়ে হয়ে গেছে, এখন আর সময় নেই নতুন করে ভাষা শিখে সকালবেলা শীতের মধ্যে দিয়ে বরফ পরিষ্কার করে যায়, তারপরে বুঝতে হবে। কিন্তু দ্যাট ইজ ওয়াই উই সেড দ্যাট ক্যারিয়ার কাউন্সিলিং, মানে তোমার জন্য যে ক্যারিয়ার কাউন্সিলিংটা হবে সেটা আরেকজনের জন্য হবে না, মাথায় রাখবা। আইএলটিএস ছাড়া কি স্টাডি ভিসা পড়তে পারবো ইউরোপে? আইএলটিএস ছাড়া কেন, এটা আমাকে যদি কনভিন্স করতে পারো তাহলে আমি উত্তর দিব, এছাড়া উত্তর দিব না। কারণ আমি আমার স্টুডেন্টদেরকে ফার্স্ট ক্লাসে শিখাই, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। এই দুনিয়া আসছি ইবাদতের জন্য, পরিশ্রম করার জন্য। এখানে কোনো ধর্মই বলে না যে দুনিয়াতে আসছে আরামের জন্য, ধর্মই বলে এখানে কষ্টের জন্য আসছে। তাহলে কষ্ট কেন করবো না? মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, প্যারাডাইম সেট চেঞ্জ করতে হবে, প্যারাডাইমে প্রবলেম আছে। আইএলটিএস ছাড়া কেন করবো? আইএলটিএস করবো ওর বাপে চাচা দাদা মামা নানা কে কেছে ওইটারও করবো, সমস্যা কি? নাহলে সারা জীবন আমি এখানে কেন একটা অন্য ধ্বংসকারী হয়ে থাকবো, যে গুড ফর নাথিং? বুঝতে হবে এই জিনিসটা। ওকে, তাসলিমা লিখেছেন, ভাইয়া 59 ব্যাচের বেস্ট কোর্স ছিল, প্রবলেম হচ্ছে ব্যাচেলারের অ্যাক্সিডেন্টলি রেজাল্ট 3rd ক্লাস ছিল এখন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের কোর্সটাকে বেস্ট বলার জন্য। ব্যাচেলার 3rd ক্লাস আসছে, বাইরে কোথাও ট্রাই করবো কিনা? তোমাদের যদি রিটেক নেওয়ার জায়গা থাকে তাসলিমা, চেষ্টা করো রিটেক নিয়ে একটু উঠানোর জন্য, কারণ মিনিমাম একটা স্কোর আমরা যদি সেট না করতে পারি অনেক ভালো দেশ হারা যাবে, তারপরও যাওয়া যাবে। সো 59 ব্যাচের অবশ্যই আমাদের একটা ক্যারিয়ার কাউন্সিলিং আছে। আমি জানি না তুমি এখানে এনলিস্টেড কিনা, জাস্ট একটু গ্রুপের মধ্যে চ্যাটের মধ্যে দিয়ে ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য অ্যাপ্লাই করতে পারো। বাট আইএলটিএস পরীক্ষার আগে দাও, এটা বেটার হবে। ভালো একটা স্কোর করো যাতে এটা তোমরা সাপ্লিমেন্ট করতে পারো, ঠিক আছে?
ডাটা অ্যানালাইসিস ভালো সাবজেক্ট হবে ভাই, সবকিছু ভালো হবে, কিন্তু কয়েকদিন পরে এই যে এআই এর এই ঝামেলা এগুলোতে নিয়ে নেবে, ডেটা সায়েন্স এগুলো সব এআই আলটিমেটলি কন্ট্রোল করা শুরু করবে। সো এখন পর্যন্ত ঠিক আছে, দরকার আছে, প্রচুর প্রচুর ডেটা নিয়ে কাজ হচ্ছে, বিভিন্ন কোম্পানি বড় বড় কোম্পানি আরো বড় বড় ডেটা নিয়ে কাজ করতেছে, কিন্তু মানুষ জবের খুব কম, এখনই কম, জব পাচ্ছে না কেউ, কারণ অনেকেই অনেক এই সাবজেক্টে পড়াশোনা করেছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু করতে পারছে না, মানুষ কম লাগে, মানে জবের সংখ্যা কম, মানুষ অনেক বেশি। আর কয়েকদিন পরে দেখা যাবে যে আবার এআই এসে আর এক ঝামেলা করছে। তো একটু ফিউচারে চিন্তা করো, যে 10-15 বছর তুমি মোটামুটি একটা জায়গায় থাকতে পারো, যদিও রিপ্লেসড হবে। পিপল আর স্মার্ট, পিপল উইল ব্রিং সামথিং এলস, লাইক ইনস্টেড অফ দিস পিপল উইল ফিগার সামথিং এলস সো দ্যাট দে ক্যান সার্ভাইভ ইন লং রান, রাইট? বাট এট দ্য সেম টাইম এখন থেকে যতটুকু করতে পারি, রাইট? আমি কানাডাতে আছি, তার মানে কি আমি কিছুটা হলো এখানে সিলিকন ভ্যালিতে কি হচ্ছে দেখতে পাচ্ছি বা জানতে পারছি, বা কানে ভাষা ভাষা আসে, পাশে ইউএস, আমি বর্ডারে থাকি, একদম পাশে ইউএস, 3 মিনিট লাগে আমার এখান থেকে ইউএসএ যেতে, ডেট্রয়েট। নিউট্রিশন সেক্টর খুবই ভালো, নিউট্রিশন সেক্টর ইজ ভেরি গুড, সো ইউ ক্যান অলসো জয়েন নিউট্রিশন সেক্টর। এখানে যারা যেমন ডাক্তার আসার পরে কানাডা কি করছে জানো? ডাক্তারদের কথা বলি তোমাকে, আমি নিউট্রিশনের এখানে পড়ে নিচ্ছি। ডাক্তার অথবা ফার্মাসিস্ট, এরা আসতেছে যারা ইনসেপ্টেন্ট বিভিন্ন জায়গায় কাজ করে, এরা কি করছে? এরা এখানে এসে কমোডিটি সাথে মেডিকেল বায়োটেকনোলজি পড়তেছে। আবার মেডিকেল বায়োটেকনোলজি আসছে ডাক্তাররা, ঠিক আছে, কিন্তু মেডিকেল বায়োটেকনোলজি আবার দুইটা সাইড আছে, যেহেতু ওই ফার্মিং মলিকুল নিয়ে কাজ করে, তো ফার্মিং এর একটা সাইড আছে, কোয়ালিটি খাবার দাবার এগুলোর ফার্ম রিলেটেড। আবার ফার্মাসির দিকেও একটা জায়গা আছে, ফার্মাসিস্ট যারা আসে। আবার মেডিকেল সায়েন্সের আরো অনেকগুলো জায়গা, তো উইং গুলো খুলে যায়। সো কোন সাবজেক্ট থেকে আমি অনেকগুলো উইং বের করতে পারবো, এটা হলো ইম্পর্টেন্ট। এটার জন্য একটু কাউন্সিলিংটা দরকার সবার। চ্যাট জিপিটি ক্যান ডু দিস অ্যাজ ওয়েল, ডোন্ট ওয়ারি। যে না ও ভাই আপনার এই বারবার আপনার কাছে আসতে হবে, সময়ের এত সময় না, টু বি ভেরি অনেস্ট। কারণ কানাডাতে নিজেদের কাজ নিজের গুছানোর পরে শুধু যতটুকু থাকে অতটুকু আমি চেষ্টা করি ফার্স্ট প্রায়োরিটি। স্টুডেন্টরা টাকা দিয়ে পড়তে আসে, ওদেরকে চেষ্টা করি, এটা মেক সেন্স, রাইট? নাহলে খারাপ দেখায়। ওকে, তো হুমায়ুনা লিখেছেন 61 ব্যাচের স্টুডেন্ট, আই হ্যাভ এ 10 ইয়ার্স গ্যাপ। কোনো সমস্যা নেই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইজ ভেরি গুড। ইলেকট্রিক এখন বা ইলন মাস্ক এখন বুঝো নাই, সবাই টেসলা আগাইতেছে। সো ইটস এভরিথিং ইজ ফাইন। আমাদের একটা স্টুডেন্ট রিসেন্টলি আয়ারল্যান্ড হয়েছে, তার আগে আবার তার 5 থেকে 6 মাসে 8টা স্টুডেন্ট 7 পাওয়া। আমি বলি ইভান নামে একটা ছেলে 7 পাইছে, ওর আয়ারল্যান্ড থেকে ভিসা রিজেক্ট হয়েছে। কয়েকদিন আগে আরেকটা মেয়ে, তাসনিয়া সম্ভবত, এই মেয়েটাকে মানে আমি খুব অ্যাপ্রিসিয়েট করতাম, কারণ ও একদম পুরো ক্যাফেটারিতে যায় তারপরে ক্লাস করতো, খুব ডেডিকেটেড একটা স্টুডেন্ট, কিন্তু ও 6.5 পাইছে, বাট ওর আয়ারল্যান্ডে ভিসা হয়ে গেছে, রাইট? সো প্রবলেমটা হচ্ছে এইসব না, প্রবলেমটা হচ্ছে যে কোনো সময় হয়ে যাবে। সো সুইজারল্যান্ড, আমি জানি না সুইজারল্যান্ডের ইউনিভার্সিটিগুলো আমাকে একটু দেখতে হবে, বিশেষ করে জুরিক টুরিকে কি কি আছে। তবে আয়ারল্যান্ড উড বি বেটার, স্টিল আয়ারল্যান্ড উড বি বেটার। আয়ারল্যান্ডের পিআর এর যে পসিবিলিটিসগুলো আছে সেগুলো অনেকের থেকে বেটার। বিশেষ করে আমি বলবো অস্ট্রেলিয়াতে 2 বছর পরে যেটা হইতে যাচ্ছে আমি জানি না, বাট যেটা হইতে যাচ্ছে দ্য কোইন্সিডেন্স, অ্যাটলিস্ট এটার থেকে আয়ারল্যান্ডের এখন অবস্থা বেটার আছে। ভাই আইটি অর নেটওয়ার্কিং লো কস্ট, যখন তুমি বলছো লো কস্ট তখনই আমার আবার অপশন একরকম হয়ে যাচ্ছে। আর তুমি যদি বলো যে ব্যাচ আইটির জন্য কোনটা ভালো হবে, তখন আবার ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সব একসাথে হবে না, সব একসাথে হবে না। সো মাথায় রাখতে হবে, লো কস্ট হইলে আমাকে বুঝতে হবে যে ইউরোপের দিকে যাবো বা ইউএস এর কিছু ইউনিভার্সিটির দিকে যাবো, বাট ইউএস এখন অনেক প্রবলেম। ইউএসএ যদি ভালো ইউনিভার্সিটি না ঢুকতে পারো, আমি বলবো যে এখন যাওয়া দরকার নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প সাহেব অনেক ধরনের অনেক ঝামেলা করতেছে, কাজ করতে পারবো না। আগে তাও কাজ করা যেত ক্যাশে, প্রচুর টাকা ইনকাম করা যেত। আমাদের ক্যানাডা যদি $3,000 ইনকাম করা যায়, তাহলে ইউএসএ তে ক্যানাডিয়ান ডলার 1.3, মানে ইউএস এর $1, ক্যানাডিয়ান ডলার 1.3 অথবা 1.39 এরকম। যেই জব যেই র্যাঙ্কে, আমি এখানে 40,000 পার ইয়ারে 2018 সাল না 19 সালে না 20, আমি খেয়াল নাই, জয়েন করেছিলাম, ঠিক সেম কাজে এইচআর এর, সেম কাজ ইউপিএস এর, একই জব ক্যানাডাতে $70,000 ছিল, নট ক্যানাডিয়ান। সো ক্যানাডা অলওয়েজ পেজ লো, US pays higher. But the thing is, you're not gonna get you as a student, you are not allowed to work. But what used to be happen 2 years back, even before Trump came, people had jobs, cash jobs. Even one of my friends, when I visited, I had a blog. I want a blog as well, so you can watch them as well. So I had a blog. I mentioned that guy. So while I was traveling US, so while I was coming back, I met that gentleman, and he said that okay, if you have any Choto Bhai brothers, still send them to me if they come to US, because my friend, he's the regional manager, like regional Popeyes. That's the kind of a restaurant. I mean, kind of restaurant, I mean fast food kind of a shop. So he was the regional manager over there,
and he had the authority to give the jobs. And he said that the person, like the students, whoever is coming, they were paying in cash because the students are not allowed to work in sin. The thing is, what could be, the salary back in that time? $4,000 for a student, $4,000 a year, a month. And as the students were getting in cash, I mean, that was not in the scene. I mean, there were no records, so they were not allowed. I mean, they basically they didn't pay any tax, so they are not bound to pay taxes to the government. So it means that you see they were earning $4,000, which is equivalent almost kind of $6,000 in Canada. So $4,000 without tax. সো এই পরিমাণের টাকা ইউএসএতে যে ছেলেপেলেরা কামাচ্ছিল। একটা ছেলে ছিল, আমি যখন ব্লগ করতে গেছি, আমি জিলাপি কিনতে গেছি ইউএসএতে। তো সেই ছেলেটা হচ্ছে কোন আইএলটিএস জানি ছিল, আইএলটিএস কি জানি, যাই হোক ওইটা টিচার ছিল। তো সে আমাকে রিকগনাইজ করছে। তো আমি বললাম যে তোমাকে মানে ভিডিওতে আনতে পারি কিনা, বলছে না ভাই আমি এখানে জব করছি, বিকজ ক্যাশে জব করছি, সো ইট শুড বি লাইক ইট শুড বি কাভার্ড। তাই বললাম যে ওকে ঠিক আছে, কি অবস্থা না অবস্থা। সো হি ওয়াজ পেইড অ্যারাউন্ড মোর দেন $4,000। এই হচ্ছে কি ইউএস এর একটা বিষয় ছিল। বাট এখন ট্রাম্প আসার পরে এই ক্যাশ ট্যাশ এগুলো কেউ সাহস পাচ্ছে না, বিকজ কোন সময় যে লোকেরা মাথা খারাপ হয়ে যায়, কারে কি ধরে বসে কি করে না করে, ইউ নেভার নো। সো এই জন্য এখন ইউএস এর বিষয়ে আমি বলতে পারি, ইউএস এর বিষয়টা কি, ইউএস এর ক্যানাডার মধ্যে বিষয়টা কি, আমি দুই দেশের পার্থক্য বুঝাইছি। তো আমি এখানে থাকি, ইউএসএ তে না 1, 2, 3 না এইরকম র্যাঙ্কিং ইউনিভার্সিটিজও আছে, আবার 1500, 1, 2 এরকম নাম র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিজও আছে, সব ধরনের আছে। বাট ক্যানাডাতে সবই ধরো 19, 20, 21 কাছাকাছি র্যাঙ্কিং, ভালো কাছাকাছি র্যাঙ্কিং, মানে খুব থাকে না যে খুবই ভাইয়া খুবই লো র্যাঙ্কড ইউনিভার্সিটি এরকম নাই। বাট ইউএসএতে এটা আছে। সো ইউএসএতে যাওয়া না কোনো বিষয় না, ইউএসএ কোনো বিষয় না। এখন একটু কাহিনী কুইনি আছে, কয়েকদিন পরে আবার ছাড়বে। পৃথিবীতে আমি আবার বসি, লাইভের প্রথমেই বসি, কোনো না কোনো দেশ থেকে স্টুডেন্টস নিবেই, পৃথিবীতে এটা হইতেই থাকবে। আর কাদেরকে নিবে? আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এদের থেকেই নিবে, কারণ এখানে লেবার মেবার আছে, তো এগুলোতে কাজে লাগাবে বহুত কিছুতে। তো যাই হোক, ওটা পরের কথা, হয়তো একজন দুজন একটু উপরে উঠে যেতে পারে, ওটা ডিফারেন্ট, কিন্তু এই হলো অবস্থা। সো গাইজ, জাস্ট এই ব্লগটা বা এই ভিডিওটা আমি মেইনলি করতে চাচ্ছি এটার জন্যই। প্রথম নিউজ আমি আবারও বলি, ইনশাল্লাহ এই ব্যাচে সবাইকে আমি গ্রামারের কোর্স ফ্রি দিব। সময় খুবই কম থাকবে, সো আমি বেশি স্টুডেন্টস থেকে তো এটা মেনটেন্যান্সের অনেক ঝামেলা আছে, ফ্রি দিচ্ছি। 3000 টাকার কোর্স যেটা এখন 2400 টাকা পাওয়া যাচ্ছে, সেটা আমি ফ্রি দিব। ইউ গাইজ ডু দিস, প্লিজ শেয়ার ইউর ফিডব্যাক যে কিরকম লেগেছে। অনেস্ট ফিডব্যাক দেওয়া ভাই, অনেস্টির দাম বাংলাদেশে এখন আর পাওয়া যায় না কিন্তু। আর মানুষজন দে আর নো মোর লাইক নট দে, আই মিন দে মানে তো সবাই হয়ে যায়, বাট a lot of them are no more longer honest. মানুষজন মিথ্যা বলতে বলতে, মিথ্যা প্র্যাকটিস করতে করতে, অনৈতিক জিনিস প্র্যাকটিস করতে করতে, নিজের স্বার্থ চর্চা করতে করতে তারা এখন কোন ধরনের যে জন্তু জানোয়ার, মানে কাউরে রাস্তায় মারলেও এমনভাবে মারে যে মনে হচ্ছে যে এই মানুষটাতে সে তৈরি করছে। এই মানুষটা যে সে তৈরি করার না, এটা এই মানুষটা যে আল্লাহ তাআলা তৈরি করছেন, মানে এইটারও একটা মাথার মধ্যে তাদের জায়গা নাই, যা ইচ্ছা তাই মতো অবস্থা চলে গেছে। এই জিনিসগুলো, এই বীজগুলো, এই ঝামেলাগুলো আমাদের ভিতরে লাগাই দিছে এই আশেপাশের বড় বড় মাথারা, আমাদের ভিতরে ভিতরে আমাদের এরকম শত্রু বানাই দিছে, ঠিক আছে। এবং আমরা এখন এভাবে করি, একজনের বাঁচাইতে গিয়ে মানুষ মারি, হয়তো বা নিজের বাঁচতে না গিয়ে এরকম করি। তো আমি একটা জিনিস সবাইকে বলি, ভালো জিনিস চর্চা। আমাদের ব্রিডিং গ্রাউন্ড আমরা এই জন্য একটা লাইফস্টাইল গ্রুপ করেছি, যতগুলো স্টুডেন্টস আমাদের এখানে অ্যাডমিটেড হয় সবাইকে আমরা না, এটা পাবলিক না, তাদেরকে আমরা এখানে করি। অনলি পজিটিভ জিনিস সেখানে আমরা শেয়ার করি এভরিডে। পজিটিভ থাকা এখন সবচেয়ে বড় দরকার, বই পড়া দরকার, পজিটিভ থাকা দরকার, পজিটিভ চর্চা থাকা দরকার। ভাইরে ভাই, মাথায় রাখতে হবে যে যাই হোক না কেন, আমার রিজিকে যা আছে আমাদের এটা আসবে, আর আমার ভিতরে ক্যালিবার থাকলে আসবে। সবচেয়ে বেশি করাপ্টেড হয় যারা, মানে মাথায় রাখবা অলস, তাদের করাপ্টেড হওয়ার পসিবিলিটি বেশি থাকে। যে বলুন একটা ছেলে, আমি তাকে বলছি না করাপ্টেড, বাট বলুন না যে আইএলটিএস ছাড়া কেমনে যাওয়া যায়, কাজ ছাড়া কেমনে ভাই টাকা ইনকাম করা যায়, এটা কয়দিন পরে কোয়েশ্চেন হবে। কারণ আমি তো ভাই কষ্ট হয় কাজ করতে। তো আমি একটা জিনিস সবাইকে বলি, কষ্ট করতে হবে, কষ্ট করো, তুমি ইনকাম করো, প্রচুর ইনকাম করো, সমস্যা নেই, ইনকাম করতে হবে। আমাদের পয়সার দরকার আছে, টাকা কামাইতে হবে, মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, মানি মেকিং শিখতে হবে। শুধু কয়েকটা ব্লগ দেখলে, খালেদ ফারহানের ব্লগ, তারপরে 2 সেন্টস পডকাস্ট, এগুলো দেখলে মানি ইনকাম করা যায় না, কিন্তু বুঝতে হবে জিনিসটা।
কষ্ট আনতে হবে, আমলে আনতে হবে, কনজিউম থেকে আমি দূরে থাকতে হবে, কনজামশন থেকে আনতে হবে। সেটার একটা ওয়ে আছে, সেটার অ্যাপ্লিকেশন অন্য জায়গা, হার্ডকোর জিনিস, ডোপামিন রিলিজ না। ভিডিও দেখতেছি ভালো লাগতেছে, ডোপামিন রিলিজ হইতেছে, তারপরে ভিডিও শেষ, আমিও শেষ। এটা যে ভিডিও তৈরি করে সেও জানে, আমিও জানি। আমি যখন তোমাদের বলবো মোটিভেটেড হবো, আমাদের ক্লাসে মোটিভেট হবো, তারপর আবার মোটিভেশন চাই। আমি বলি ডিসিপ্লিনের অ্যাকশন আনতে। এই জন্য আমাদের আবার একটা জায়গা আছে, সকালে এটা করছি ইয়েস, দুপুরে এটা করছি ইয়েস, রাতে এটা করছি, যতটুকু পারা যায়। আর পাড়ায় ধরে তো আমি পারি না, যতটুকু পারা যায়, পারলে পাড়ায় ধরি আর কি। যদি পারতাম তাহলে পাড়ায় ধরতাম আর কি, এটা কর, তোর দরকার, তুই ভালো কিছু করতে চাইলে তোকে কষ্ট করতে হবে, এটা অ্যাকসেপ্ট কর, মাথার মধ্যে কষ্ট করতে হবে। 12 ঘন্টা কাজ করতেছি কিনা, আজকে সারাটা দিন যাবে, 12 ঘন্টা কাজ করি কিনা, এই কষ্টটাই অ্যাকসেপ্ট করতে পারতেছি না, কষ্টটাই করি না, শুয়ে বইয়ে তারপর ডানে বামে এটা ওইটা, আর সব অন্যের দোষ, আমার কোনো দোষ নাই। এটা জানি না হয়, ঠিক আছে, এটা জানি না হয় ভাই, মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আহ ও জাহিদ হাসান লিখেছেন, আমি 62 ব্যাচে একটা ক্লাস করছি, ওকে, মার্শাল্লাহ গ্রামার একদম খাওয়াই দিছেন, যা পড়াইছেন আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ জাহিদ। আর আমি 6 ফেব্রুয়ারি ব্যাচে এনরোল করছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তালা মানে আমাদেরকে আরো তৌফিক দান করুক ইনশাল্লাহ, যাতে এটা রিমোট এরিয়া পর্যন্ত যেতে পারি। সবার সহযোগিতা লাগে ভালো কিছু করতে চাইলে, তবে আমাদেরও পয়সা লাগবে, নাহলে দাঁড়াতে পারবো না। কারণ আশেপাশে বহুত কম্পিউটার আছে, বাঘের মতো তাকায় আছে, মানে খায় ফেলাবে যে কোনো সময় আমাদেরকে। তো দাঁড়াইতে হবে, সবার দোয়া লাগবে, পয়সাও লাগবে, আল্লাহর তো ইচ্ছা, আল্লাহর সহযোগিতা লাগবেই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর একটা জিনিস ভাই, পড়েন। আপনারা যখন না পড়েন একদম এটা করেন, তখন আমার কাছে মনে হয় যে এটা কেন পড়েন নাই। আমি ক্লাসে অনেক কথা বলি, আমি ক্লাসে কিন্তু অনেক কথা বলি, ক্লাস অনেক লম্বা হয়ে যায়, থাকেও মানুষ শোনেও, ভালো লাগে হয়তোবা, কিন্তু কেন কথা বলি জানেন? মনে হয় এটা কেন জানো না, এটা কেন জানো না, জানি জানি যতটুকু অতটুকু জানাইতে চাই, অতটুকু জানাইতে চাই। কারণ আমি জানি এর বাইরে আপনি জানবেন না। আপনি এরপরে যে আর একটা ওই যে ব্লগ দেখবেন, আপনি এর বাইরে যে একটা টিকটক দেখবেন, আপনি দেখবেন তাহসান রোজার বিষয়, আপনি দেখবেন এই বিষয়, আপনি দেখবেন এখন ইরানের যুদ্ধের বিষয়, আপনি দেখবেন ওইটা ওইটা, যেটা বেসিক্যালি আপনার যে জার্নিটা আছে, সেই জার্নিটা এখন আপাতত কোনো দরকারই নেই, আপাতত কোনো দরকার নেই। আমি এটা ভালো করে জানি, যার জন্য এখান থেকে যদি একটু জেনে যান, একটু শুনে যান, একটু শিখে যান। কষ্ট হয় 4 ঘন্টা ক্লাস নিতে, প্রচুর কষ্ট হয়, তারপরও নিয়ে যাই, করে যাই। এইভাবেই চলতেছে, এইভাবেই চলবে ইনশাল্লাহ, ব্রিডিং গ্রাউন্ড এভাবেই চলবে। আপনাদের সবার তো থাকলে ইনশাল্লাহ ভালো ভালো লাগবে। রোকসানা লুন লিখেছেন, আপনার গ্রামার পড়ানোর স্টাইলটা আসলেই অনেক ইফেক্টিভ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আমি যদিও 61 ব্যাচে, তবু আমি আবারও ফ্রি গ্রামার ক্লাসটা, আমার অবশ্যই ফ্রি ক্লাসটা ভালো হবে। কারণ কি জানেন, আপনারা যারা আমাদের মানে এনরোল্ড স্টুডেন্ট, তাদের বিষয়টা কি হয়, এই গ্রামার তো আইএলস এর সাথে মিক্সড। গ্রামার কিন্তু এরকম আলাদা না যে গ্রামার আলাদা পড়া দিলাম, আইএলস আলাদা পড়ালাম, চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করলে তো গ্রামার কোর্স বানায় দিবে, ওটা কোনো বিষয় না। একটু আগে একটা মেয়ের, আমাদের এখানে টিচার ইন্টারভিউ নিচ্ছিলাম, একটা একটা মেয়ে, তো ও বলতেছে ভাই আমি 25টা লেকচার শিট বানাইছি, সাইফুর এইটা ওইটা এটা অনেক কিছু, অনেক বই বানাইছি। আমি বলছি আপু তোমাকে শুনে খুবই ডেডিকেটেড মনে হচ্ছে, দিস এ ভেরি গুড থিং, বাট দ্য প্রবলেম, ডু ইউ নো দ্য হোয়াট ইজ দ্য প্রবলেম? কি প্রবলেম ভাই? এত কষ্ট করে তুমি 25টা বই বানিয়েছো না, সমস্যাটা কি জানো? এখন আমি যদি চ্যাট জিপিটিকে বলি, আমার তো সাবস্ক্রিপশন নেয়া, ভাই এইভাবে করে দাও, আমি যদি একটা রেফারেন্স এনে দিই, বলি এই বই থেকে এখানে একটু কপি করে প্যারাফ্রেজ করে দাও, বহুতভাবে কিছু করে আমি একটা নতুন করে একটা বই বের করতে পারি। এখন প্রবলেম হয়ে গেছে এইটা, এখন প্রবলেম হয়ে গেছে এইটা, ওই একই জিনিসই ঘুরে ফিরে, তুমি আর কি করছো? যেমন আমরা বলতেছি ব্রিডিং গ্রাউন্ডে আমরা কিন্তু গ্রামার রুল চেঞ্জ করে ফেলাইছি, বইয়ের গ্রামারের সাথে মিল নাই, কিন্তু এই সাহস কে নিবে? এই সাহস কে নিবে? এই যে যত স্টুডেন্টস আছে, কতগুলো স্টুডেন্টস এখন একটা একটা করে সবাই 61, 62, 50, 59, সব থেকেই তো আমাদের বললো গ্রামার খুব ইফেক্টিভ ভাবে খাওয়াই দেন, পড়াই দেন। এগুলো তো আর তার আগে দিয়ে বলি নাই তো ভাই আমি এখন লাইভে যাবো এইগুলা কমেন্ট দেন, এখন ওই লেভেলে যাই নাই। তো যা অবস্থা দেখতেছি যাইতে হইতেও পারে, নিজেদের বাঁচার জন্য আর কি। কারণ সবাই যখন এক জিনিস করে, তখন ওই মাঠে কেমনে টিকবো, এটাই খুব টেনশন আছে। যাকে আল্লাহ সাহায্য করুক, কোন একটা রাস্তা ভালো মতো দেখাই দিই। কেন? সবাই জানে বইয়ের যে রুল, সেই রুলের বাইরে রুল নিজেরা বানাইছি আমরা, ব্রিডিং গ্রাউন্ডের রুল নিজেরা বানাইছি, তারপরে পড়াই দিয়েছি, যাতে করে একটা জিনিসের ভিতরে কমপক্ষে 1 লক্ষ জিনিস ঢুকাইতে পারি। ওইটার সাথে নেক্সট এটা রিলেটেড, ওইটার সাথে নেক্সট এটা রিলেটেড, ওইটার সাথে নেক্সট এটা রিলেটেড। ভার্ব কোনো সময় এক ভার্বের আন্ডারে সব পড়াই না, ভার্ব পড়ে শুধু 6টা হেল্পিং ভার্ব হিসেবে। আর অন্য জিনিসগুলো কি ভাই, ইনফিনিটিভ বলে একটা বিষয় আছে, বা শুনছি ফাইনাইট টাইনাইট কি কি জানি আছে, ওগুলা অন্য অন্য জায়গায় অটো এসে পড়বে, খুব সুন্দর করে সাজানো। সো আমি এটা ফ্রি দিব, আবারও বলতেছি ফ্রি দিব, এত প্রশংসা করতেছি, টাকা দিয়ে কিনতে হবে না, ফ্রি দিব। দেখো, আইএলস এর জন্য খুবই উপকারী, আইএলস না, ফ্রি হ্যান্ড রাইটিং যে কোনো কিছুর জন্য উপকারী, স্পিকিং এর জন্য উপকারী,
ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য উপকারী, স্পিকিং এর জন্য। আমাদের আলহামদুলিল্লাহ এখন কেউ আইএলটিএস 6 রাইটিং এ 6 এর নিচে পায় না, মাদ্রাসার স্টুডেন্ট হোক যেখানে হোক না কেন। ওভারঅল 6 পাইছে, আমি বলি, সবাই তো বলে 8 পাইছে 8 পাইছে, আমি কম একটা বললাম, ওভারঅল 6 পাইছে, কিন্তু রাইটিং এ 6। কোনটা জানি 5.5, দেখি রাইটিং এ 6, কারণ আমি রাইটিংটা আগে দেখি, যেহেতু গ্রামার নিয়ে আমি খুব মানে অবসেস। সো ইনশাল্লাহ এটা ফ্রি দিব। আমাদের একটা পোস্ট করব, তোমরা পেজের মধ্যে থাকবে এবং যদি পারো ছড়াবে। আর একটা কথা বলে রাখি, এই গ্রামারটা শুধু আইএলটিএস এর জন্য না, ক্লাস 5 থেকে শুরু করে যেখানে যেখানে এসে লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে, এই গ্রামার তাদের জন্য মানে বিশাল বড় একটা টনিক হিসেবে কাজ করবে। আমি বলে রাখলাম, গ্যারান্টি দিয়ে বলতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি। আইএলটিএস 7 পাবে কিনা আমি গ্যারান্টি দিই না। ইংলিশের বেসিকে কোনো সমস্যা থাকবে না, ইংলিশের সমস্যা থাকবে না, ইংলিশের সমস্যা থাকবে না। মাত্র 6টা ক্লাস, বিশেষ হয় না, বিশেষ হয় না, গ্যারান্টি দিয়ে বলতেছি, আবার বিশেষ হয় না, বিশেষ হবে। রেকর্ডেডে 20টা টুকরা টুকরো করছি, ছোট ছোট, 20 মিনিট 40 মিনিটের মতো। আর এই ক্লাসের 20টা ছোট ছোট ক্লাসও আমরা সেল করি 2400 টাকায়। মানুষজন কিনে সুন্দর সুন্দর ফিডব্যাক দেয়, দে আর স্যাটিসফাইড। একটা ছেলে আমার পেজে একটা রিভিউ দিছে, বাজে রিভিউ, নেগেটিভ রিভিউ, একজন দিছে। অনেকে শয়তানি করে দিতে পারে, অনেকে খারাপভাবে দিতে পারে। আমি নেগেটিভ রিভিউ দেওয়ার মতো কোনো কাজ করি না, যতটুকু আমি পারি। আমি জান প্রাণ দিয়ে ক্লাস নেই, আমি জান প্রাণ দিয়ে ক্লাস নেই। এখানে যত স্টুডেন্ট আছে সবাই জানবে, জান প্রাণ দিয়ে আমি ক্লাস নেই। আমি ক্লাসের মধ্যে কোনো ফাঁকি মারি না। যদি কোনো স্টুডেন্টস দেখি অমনোযোগী তাকে ডাক দিই, আমি স্কিপ করে যেতে পারি। আমি সবাই বুঝছো, হ্যাঁ 5-6 বলে বুঝছি, কিন্তু আমি জানি অনেকে বুঝি না, আমি তাদেরকে আবার ধরি। আমি করতে পারি, আমি জান প্রাণ দিই। তারপরে বাট নেগেটিভ কমেন্টটা কি ছিল, যে ভাইরা 490 টাকা থেকে তখন একটা 490 টাকা একবার সেল দিছিলাম, 800 টাকা করছে, তো সেটা আমাদেরকে জানায় না। এটার জন্য সে আমাদেরকে একটা নেগেটিভ রিভিউ দিছে আমার পেজে। আমার এই পেজটাতে একটা নেগেটিভ রিভিউ আছে, দেখলাম অক্টোবরে। তো একটা রিভিউ, নেগেটিভ রিভিউ দিয়ে মানে খারাপ কিছু না, রিভিউ হবে। আলটিমেট রিভিউ হলো কি জানো, তুমি যখন একটা কোর্স করবা এবং ওইটাতে তুমি যখন অ্যাপ্লাই করবে সারা জীবন এবং আমার নামটা মনে রাখবা না, ওইটা হচ্ছে আসল রিভিউ। ওইটা হচ্ছে আসল রিভিউ। ফেসবুকে 2 লাখ 3 লাখ ওই এখন বুস্টিং করলে বহুত লাখ হয়ে যায়। আবার একটা পেজ খুলে ওরকম করা যায়, কোনো অসুবিধা নেই। বহুত মানুষ আছে। আমি শুধু বলি আমাদের গ্রামার কোর্স কেমন লাগছে, আমি বলি না যে আমার পেজে রিভিউ, আমাদের ব্রিডিং গ্রাউন্ডের পেজে রিভিউ দেওয়ার কথা বলি, যে পেজটার উপকার আছে কিনা। আমি কখনো বলি না আমার পেজে এসে আমার পেজে কেউ রিভিউ দিয়েছে তোমার কেমন লাগছে। এই যে এতগুলো বলছে না, এতগুলো যদি রিভিউ দিত তাও ভালো হইতো, মানে আমি বলতেছি ইনডাইরেক্টলি যে রিভিউ দাও। বাট আমি কাউকে কখনো বলিও নাই যে রিভিউ দাও। পোস্ট একটা করি, ওইখানে লেখো, কমেন্টে লেখো, মানুষজন দেখবে। এই সৎ সাহস কয়জনের আছে যে পোস্টের মধ্যে সবাই ওপেন ওপেন আইডি দিয়ে রেখে দিছে, যদি কেউ উল্টাপাল্টা বলে ফেলে তাহলে তো স্টুডেন্টের সামনে আমাদের ইমপ্রেশন খারাপ। আমরা করি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। যাই হোক, এনিওয়েজ ফ্রি দিব। আবার বলি, এত প্রশংসা করতেছি কারণ কি, এই যে বলতাম যদি টাকা দিয়ে কিনতে হবে তাহলে ও ভাই আপনি বেচার জন্য বলতেছেন না, ফ্রি যেহেতু দিব তাহলে এটা যা যা বলার আছে বলে নিব, যেহেতু ফ্রি দিচ্ছি। জাস্ট কিপ অ্যান আই অন দ্য পেজ। 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা একটু ব্যস্ত আছি, যেহেতু এটা মেনটেন করতে, যেহেতু অনেক মানুষ আসবে আমি জানি ইনশাল্লাহ, তাদেরকে দেওয়া টেয়া, যেহেতু আমরা একটু ব্যস্ত আছি আপাতত, এর মধ্যেই আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লাইভ। যাই করো ভাইয়া পুরা, একটা কথাই বলি শুধু, ধুপধাপ করে লাভ ঝোপ দিও না। আর এটা মনে রেখো না যে কোনো মধ্যে 6 পাইছি আর পারবো না, এটা না, এটা না। যদি হয় একটু সময় নাও না, বাংলাদেশে আসো যতদিন পর্যন্ত, মাথায় রাখো ভাই অনেক আরামে আসো। আবারও বলি, বাংলাদেশে যে কয়দিন আছো অনেক আরামে আছো। আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দেই, তুমি বাংলাদেশে পড়তে থাকো 2 ঘন্টা, এই 2 ঘন্টা তোমার আম্মা রান্না করে। দেশের বাইরে আসবা, 2 ঘন্টা নিজে রান্না করতে হবে, আধা ঘন্টা চিতায় থাকবা রান্না বান্না করে, তারপরে 2 ঘন্টা পড়তে বসার, 2 ঘন্টা পড়াবে 3 ঘন্টায়, তাহলে 2, 3, 5 আর আধা ঘন্টা 5.5। বাংলাদেশে যেটা 2 ঘন্টায় করতে পারো, দেশের বাইরে এসে সেটা 5.5 ঘন্টা লাগবে। মিলাই নিও। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।